ওগো দয়াময়, ওগো পরাণ বধূ, শুনেছি তুমি না ভক্ত বৎসল্য ভগবান, ভক্তের বাঞ্ছা কল্প তরু। তবে এই ভক্তের কথা কি তোমার স্মরণ হয় না গো? তোমায় যে মনে মনে ঘরের এক কোণে স্মরণ করে, তুমি কি তা শুনতে পাও না বধূ গো? আর কতকাল তোমার আশার পথ পিছে দিন আমায় কাটাতে হবে বধূ। আমার বলতে যা কিছু ছিল আমি তো তোমার চরণে অর্পণ করেছি প্রাণ গোবিন্দ। বলো তো আমার আর কি দেওয়ার আছে তোমাকে? তাই শুধু বলে যাই, তুমি যে আমার প্রেমের দেবা, আমি কি দিয়ে তোমার পূজা করব? আমি কি দিয়ে তোমার পূজা করব? তুমি যে আমার প্রেমেরই দেবতা, কি দিয়ে তোমার পূজা করব? কি দিয়ে তোমার পূজা করব? হৃদয় আশারে বসায় যতনে প্রেমের মালা ডোরে বাঁধব। হৃদয় আশারে বসায় যতনে প্রেমের বাহু ডোরে বাঁধব। কি দিয়ে তোমার পূজা করব? কি দিয়ে তোমার পূজা করব? কি ভুল করেছি তা তো জানি না, কি দোষ করেছি তাও তো মানে না। কি ভুল করেছি তা তো জানি না, কি দোষ করেছি তাও তো মানে না। মানে না রে তোমারে যে চাই, শুধুই প্রেমের ডোরে বাঁধব। কি দিয়ে তোমার পূজা করব? কি দিয়ে তোমার পূজা করব? তুমি যে আমার প্রেমেরই দেবতা, কি দিয়ে তোমার পূজা করব? কি দিয়ে তোমার পূজা করব? আমি কি দিয়ে তোমার পূজা করব? কি দিয়ে তোমার পূজা করব? হুগু দেয়াময়, হুগু প্রাণ গোবিন্দ, একটিবার এসে বলে যাও কবে দেবী দর্শন? বাড়িতে যে আর শাশুড়ি ননদিনীর গঞ্জনা, প্রাণে যে মোর সয় না গো, সয় না। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, রাধারানী জয় হোক, রাধারানী জয় হোক। জয় গোবিন্দ। আমার বুড়িমা ছাড়া তো এই নাম কেউ স্মরণ করে না, তবে কি বুড়িমা এসেছে আমার পানে? সত্যি বুড়িমা, কি গো ভালো রয়েছো? আজ এতকাল পরে এই অভাগিনীর কথা কি তোমার স্মরণ হলো গো? অমন করে বলছো কেন? আমি সবসময় স্মরণ রেখেছি। তাই বুঝি? হ্যাঁ গো বুড়িমা, তুমি ভালো রয়েছো তো? আমার কথা থাক বুড়িমা। যার কৃপা বাণী পরিশোধ না হলে জগৎময় সুমঙ্গল হয়ে ওঠে না। যার কৃপা ছাড়া জগৎময় অন্ধকার ছন্ন হয়ে যায়। তুমি বলে দাও না গো,
আমার সেই পরাণ বধূ আর কুশল বার্তা আমি সবই চাই। সুমঙ্গল, সবই সুমঙ্গল। সবই সুমঙ্গল। হ্যাঁ গো হ্যাঁ, বুড়িমা এই জন্য তো আমি ছুটে এসেছি তোমার ওই কান্না নিবারণ করবার জন্য। বুড়িমা, সবই যখন সুমঙ্গল গো, বলে দাও না আমার পরাণ বধূ এখন কোথায় বিরাজমান, বলে দাও না বুড়িমা। সে কথা জানো তো, ওই নদীর ঘাটে একটি নতুন লীলা করবে গো। সেই লীলার নাম হচ্ছে নৌকবিলাস বা যমুনা মিলন। এই জন্য তোমাকে তো আনতে এসেছি। বুড়িমা, তার যে লীলার অন্ত কেউ খুঁজে পায় না গো, হ্যাঁ, তাই এই ভর দুপুর বেলা আমার বধুয়া যখন লীলা করবি, তা তুমি আমার কাছে এসেছো কেন? তোমাকে আনতে এসেছি। আমাকে হ্যাঁ গো, আমাকে তুমি নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমার বধুর বামে মিলায়ে দিতে? হ্যাঁ গো, তবে বুড়িমা গো, বলো বলো। তোমার অজানা বলে যে কিছুই নেই, তুমি তো সবই জানো। বাড়িতে যে আমার শাশুড়ি ননদিনী রয়েছে বাদী, ওরা কি অনুমতি দেবে গো আমাকে আমার কৃষ্ণ দর্শনের লাগি? তোমার ওই শাশুড়ি এবং ননদি ওদের কাছে অনুমতি নিয়ে তোমাকে এসেছি। অনুমতি নিয়ে এসেছো? হ্যাঁ গো, তো দীপিকা ছলা করি তোমাকে নিয়ে যাবো সেই যমুনার ঘাটে। এত আনন্দের দিনে তবুও যে আমি যাব না, যাব না, যাব না। তোমাকে নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। দুতি গো, আমার মন ভালো না। কেন জানো? কেন? কালার সনে প্রেম করিয়া আমি যে সুখ পাইলাম না। সত্যি, সত্যি, সত্যি। দুতি গো, আমার মন ভালো না। কালার সনে প্রেম করিয়া সুখ হইল না গো, কালার সনে প্রেম করিয়া সুখ হইল না। আর কি জানো, এই ব্রজবাসী কি বলে জানো? কি? আমার পিরিতি রতন, পিরিতি রতন, পিরিতি গলার হার। আমার পিরিতি রতন, পিরিতি রতন, পিরিতি গলার হার। বুড়িমা পিরিতি গলার হার। এই পিরিত করে যে জন মরে, এই পিরিত করে যে জন মরে, এই জনম সফলতা। সত্যি? দুতি গো, আমার মন ভালো না। কালা সনে প্রেম করিয়া সুখ হইল না গো, কালা সনে প্রেম করিয়া সুখ হইল না। কালা সনে প্রেম করিয়া সুখ হইল না গো, কালা সনে প্রেম করিয়া সুখ হইল না। কালা সনে প্রেম করিয়া আমার যে সুখ হলো না। সত্যি? আর চিন্তা করতে হবে না, তোমার ওই সখীদের ডেকে একটু ভালো করে সাজগুজ করে নাও, ততক্ষণ আমি দাঁত দেশে অপেক্ষা করছি। তাই হবে বুড়িমা, চলে আমি যাও তাহলে তুমি। আসি। এসো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, প্রাণ গোবিন্দের জয় হোক, প্রাণ গোবিন্দের জয় হোক, প্রাণ গোবিন্দ। বাবা, আজ কতকাল পরে আমি পাবো আমার প্রেমময়ের, আমার প্রাণ গোবিন্দের দর্শন। তাই বুড়িমা তো আমায় বলে গেল নাকি সাজতে হবে। আমি তো সাজতেই পারি না, কেমন আলতা নিয়ে হাতে লাগিয়ে ফেলেছি, কাজল নিয়ে পায়ে লাগিয়ে ফেলেছি। এমন করে সাজলে তো আর হয় না। তাই আমার বুড়িমা আমাকে বলে গেল, তোর সখীদের ডেকে তুই ভালো করে সেজে তবেই যাবি বাজারে। কি গো, তোমরা সেজেছো? সেজেছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। আমার ওই দিদি ভাই কত সুন্দর করে সেজেছে। কে সাজিয়েছে? বৌমা না তোমার সখী? বৌমা সাজিয়েছে। হ্যাঁ, আমার তো আর বৌমা নেই, আমার সখীরা রয়েছে। ওরে ললিতে, ওগো মোর প্রিয় সখী ললিতে, তাড়াতাড়ি করে চলে আয়, একটি আনন্দ সংবাদ রয়েছে। ওগো বড় সুন্দরী,
ওগো রাজনন্দিনী, তব চরণে আমার প্রণাম গো। ললিতে কি হয়েছে রাই, অসময় আমাকে ডাকলে কেন গো? আজকে না একটি আনন্দ সংবাদ রয়েছে। আনন্দ সংবাদ? হ্যাঁ রে। ওই জন্য ভাবছি যার মুখখানি অমাবস্যার মতো হয়ে থাকে, তার মুখখানি আজ কেন পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করছে। তাই তোর কি মনে হচ্ছে? ও তাই ও মুখ দেখে আমার চোখে পলকেই পড়ছে না গো রাই। তাই বুঝছি। তাই কি বলি জানো রাই? কি রে? বলছি শোনো, মুখ পানে চেতো পলক না পড়ে মোর নয়নে। আর কি জানো? আর কি? রূপ যেন মেঘে ঢাকা চাঁদেরে সই। রূপ যেন মেঘে ঢাকা চাঁদেরে। মুখ পানে চেতো পলক না পড়ে মোর নয়নে নয়নে। রূপ যেন মেঘে ঢাকা চাঁদেরে সই। রূপ যেন মেঘে ঢাকা চাঁদেরে। ফুল সাজে সাজাইতে, ফুল সাজে সাজাইতে, ফুল সাজে সাজাইতে, ফুল কোথা পাই গো? বলো না, বলো না, বলো না। জানি না। লাজে মরে যাই যদি কামিনী সই। লাজে মরে যাই যদি কামিনী। মুখ পানে চেতো পলক না পড়ে মোর নয়নে নয়নে। রূপ যেন মেঘে ঢাকা চাঁদেরে রাই। রূপ যেন, রূপ যেন, রূপ যেন মেঘে ঢাকা চাঁদেরে। ললিতে রাই গো, তাই কি হয়েছে বলো? শৈরে, আজকে না আমার বুড়িমা এসেছে আর আমাদেরকে নিয়ে যাবে। আমার শাশুড়ি আর ননদিনীকে বলিয়েছে ওই মথুরার হাটে যাওয়ার ছলনা করে আমাকে নিয়ে যাবে আমার প্রাণ গোবিন্দের দর্শনে। তাই বুঝি? হ্যাঁ রে। ওই জন্য আনন্দ হচ্ছে না? তাই রে তাই। আমাকে কি করতে হবে বলো তো? আমি তো সাজতে পারি না, তুই আমাকে তোর মনের মতো করে আজকে একটু ভালো করে সাজিয়ে দে না রে সই। সাজিয়ে দিতে হবে? তাই সরাই আর দেরি করবো না, তোমাকে তোমার শ্যাম ভোলানো রূপে সাজিয়ে দিয়ে এসো। তা কেমন করে আমায় সাজাবি শুনি? কেমন করে জানো? তাহলে বলছি শোনো রাই। বল কেমন করে। দেবনাকের নতিনী, তাই বুঝছি। দেব কানের ঝুমকা, আর কি জানো? আর কি? দেব মাথার ফুলে, তারপর তোমার চোখের কাজলে। চোখে কাজল করবে। আমি সাজিয়ে দেব যে তোমায় রাধে গো।
সাজানো কি হয়ে গেছে? সাজানো হয়ে গেছে রাই, কিন্তু বুড়িমা কোথায় গেল গো? বুড়িমাকে ডাকতে হবে তো। ডাকো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, প্রাণ গোবিন্দ জয় হোক, প্রাণ গোবিন্দ জয় হোক। ও বুড়িমা, তাড়াতাড়ি করে চলে এসো। এ কে গো? আমার ললিতেশ্বরী। ও লোল ভিটাটা? লোল ফিতে না, বাবা কি সুন্দর সাজিয়েছে, ভালো বুড়িমা লাগছে। লোল ফিতে নয়, ললিতে। আর ললিতে যখন বলতে পারবে না তাহলে লালি ওটা বলে। আদরে আদরে বলছে, আদরে। আজ থেকে তোমার কাছে লালি। সত্যি তোমাকে কি সুন্দর লেগেছে, তাই বলছি। তোমার শাশুড়ি দেখে না ভুলতে পারবে না। ও বুড়িমা, আমার সইয়ের সঙ্গে তুমি গল্প করো, হ্যাঁ। আর আমি বাড়ির ভেতর থেকে ঘুরে আসছি। কেন জানো তো? কেন? ওই বাজারে যেতে হবে না ছলনা করে, হ্যাঁ। তাই বাজারের সামগ্রী আনতে যাচ্ছি গো। আসার সময় একটু শ্যামামা জয় দিয়ে যেতে হবে, কেননা শাশুড়ি বলে কথা বলেছে যে শ্যামামা রয়েছে, তা জয় দিলে নাকি যাত্রাপথ শুভ হবে, এই জন্য জয় দিতে হবে। আমাদের গল্প করতে বলেছে। তার তারা কথা গেল, আর কে? সে বিশাখা আর যে চম্পকলতা সবাই পেছনে, সবাই পেছনে পেছনে আসছে। আছে। হ্যাঁ। বাবা, তাহলে আসুক, ও এলেই বুড়িমা, আমরা চলে যাব। তাহলে চলো। আরে সখী, কোথায় যাব জানো? ফোনে হ্যালো, ও সখী, কি হলো? কোথায় যাব? ও বুড়িমা, কোথায় যাবে তুমি বলো তো? ওই যমুনার ঘাটে। যমুনার ঘাটে। হ্যাঁ, কিন্তু আমার যমুনার সখী, ঘাটে? হ্যাঁ সখী গো। কি বলবে জানো? কি রকম করে যাব? কিরকম করে? আমরা যাব যমুনার ঘাটে। সঙ্গে কি আছে গো? কি আছে? সঙ্গে আছে দধির হাঁড়ি। সখীরা সব চলে এসো, কে কে যাবে বাজারে, কে কে যাবে বাজারে। আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দইয়ের হাঁড়ি। সখীরা সব চলে এসো, কে কে যাবে বাজারে, কে কে যাবে বাজারে। রাধা রানী কি হলো? প্রেম দিওয়ানি, সে তো আমরা জানি। সঙ্গে আছে অসুরা রানী। বেশ বেশ, রাধা রানী প্রেম দিওয়ানি, সে তো আমরা জানি। সঙ্গে আছে অসুরা রানী। রানী চলে এসো, কে কে যাবে বাজারে, কে কে যাবে বাজারে। ও তাড়াতাড়ি চলে এসো, কে কে যাবে বাজারে, কে কে যাবে বাজারে। আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দইয়ের হাঁড়ি। তাড়াতাড়ি চলে এসো, কে কে যাবে বাজারে, কে কে যাবে বাজারে। ও তাড়াতাড়ি চলে এসো, কে কে যাবে বাজারে, কে কে যাবে বাজারে। তাড়াতাড়ি চলে এসো, কে কে যাবে বাজারে, কে কে যাবে বাজারে। আজ কে কে যাবে বাজারে, কে 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 যাবে যাবে বাজারে। বাজারে। কেউ কি বাজারে যাবে না? বধূ দর্শন পাবে না? মাথা নাড়লে হবে নাকি প্রমাণ দিতে হবে? সবাইকে যেতে হবে কিন্তু, না গেলে যারা কিন্তু হবে যারা না। বাজারে যাবেন না সবাই মিলে দুটি বাহু তুলে বলুন তো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হায় ভগবান, কি কেউ যাবে সুন্দর। না, কেউ যাবে না বলছে। কি বলেছি গো? যারা যারা যাবেন না, কেউ যাবেন না, যাবে না। তারা কেসটা বুঝতে পারছে না, কেসটা আমাকে হাতে নিতে হবে। বলে দাও তো। যারা যারা বাজারে যাবে তারা জোর করে করে হরিধন দাও তো, শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দ। দেখেছো,
বলার ভুল ছিল ওই জন্য এইটা হয়েছে। যাই হোক, তো চলো চলো চলো, আর দেরি করবো না, চলো 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 চলো। আমার পা ব্যথা করবে, হ্যাঁ, আমার পা ব্যথা করবে। পা ব্যথা করবে? হ্যাঁ গো। তাহলে আমি কি করবো? বয়স্ক মানুষ, আমার পিঠে বসে নিয়ে যাবো আর কি। তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ। আমরা যা ভারী রয়েছি না, তুমি পিঠে করে নিয়ে যেতে পারবে না। ও পারবো না? আমার কাছে একটি উপায় রয়েছে, কি কি জানো? কি উপায়? এই মেঠো পথগুলো খুব গরম হয়েছে, দেখেছো না রোদ্দুর তাপ কেমন? হ্যাঁ, একটু বেড়ে তাই গেছে। আমরা তো এমন করে পা ফেলে হেঁটে হেঁটে যাব না। তবে এমন আনন্দের দিনে হ্যাঁ। আমরা যদি নিচে নিচে যাই কেমন হয় বলো তো? খুব ভালো হয়, খুব ভালো হয়। আমাদের পুরো পাটা মাটিতে পড়বে না, না, লাফিয়ে লাফিয়ে চলে যাব। হ্যাঁ ঠিক বলেছো। কখন যে ঘাটে গিয়ে পৌঁছে যাব তখন তো বুঝতেই পারবো না। বাহ, সত্যি তোমার বুদ্ধি আছে ওঠে। ও বুড়িমা, হ্যাঁ, নাচতে হলে তো গাইতে হবে, কে গাইবে? সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, ও ললিতে, তুই কি গান করতে পারিস? পারিস গান করতে? গান করতে তো জানি না, আজকে আমার গলা ব্যথা। তাই নাকি? আমার পা ব্যথা করবে, সখীর গলা ব্যথা করবে। বুড়িমা, তোমার কি কিছু হবে না? আমার হ্যাঁ গো। আমার দ্বারা হবে না। বুড়িমার দ্বারাও তো কিছু হবে না। তাহলে বয়স উপায় হয়ে কি? গেছে, শ্বাসকষ্ট ধরে গেছে। আরেকটি ওষুধ রয়েছে, কি জানো? কি কি? ওষুধ? আমাদের পেছনে দেখো একজন সখী রয়েছে, ও ও বেশি খায় বেশি খায়? আর ভালো গান গায়। সত্যি? হ্যাঁ গো। তাহলে ওকে দিই, ও গাইবে আর আমরা নাচতে চলে যাব। যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলে সেথায় করবি দর্শন সজনী 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 সজনী। ঘরেতে থাকে নাই আমার মন, আমার মন ঘরেতে থাকে না আমার মন। তাই বুঝি? যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলে যে দায় করবি দর্শন সজনী। ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন। মন যমুনা বই যায় বাসির সুরে, পুষ্প ফোটে পক্ষী ডাকে যমুনার কোলে। মন যমুনা বই যায় বাসির সুরে, পুষ্প ফোটে পক্ষী ডাকে যমুনার কোলে। যেতে যেতে কালার সাথে, যেতে যেতে কালার সাথে, যেতে যেতে কালার সাথে হবে গো মধুর মিলন, দুর্মিলন। ঘরেতে 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 থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন। যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলে যে তাই করবি দর্শন সজনী। ঘরেতে থাকে না আমার মন সজনী, 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 ঘরেতে থাকে না আমার মন। এই তো এই তো শিখেছি, এই তো এই তো যমুনা শিখেছি। এটাই কি সেই যমুনা? হ্যাঁ, না, ও ললিতে, ও বুড়িমা, ভুল হলো? বলেছি। যমুনা কেন নতুন রূপ ধারণ করেছে গো? কি ধারণ করেছি?
যমুনার নীল জল দেখেছো আজ কালো হয়ে গেছে। উমা হ্যাঁ সত্যি তাই তো কালো হয়ে গেছে। তাই দেখে আমার কি মন হচ্ছে জানো? কি বলছিস? আমরা ভুল জায়গায় এসে গেছি গো, ভুল জায়গায় চলে এসেছি। না না ঠিক জায়গায় এসেছি। ও ললিতে, তুই কি চিনতে পেরেছিস? চিনতে পারছি না তো। ওমা, দেখেছিস? ওই আদরে লক্ষ্য করে দেখ, সেই কদম বৃক্ষ। তাই তো, এই কদম বৃক্ষ ছাড়া তো আমরা কিছুই চিনতে পারছি না। তাই তো দেখছি। নীল জল কেমন কালো হয়ে গেছে, পবনে বাতাস বইছে। আবার দুকুল বয়ে কেমন ঢেউ প্লাবিত হচ্ছে দেখেছিস? হচ্ছে তাই তো। তাই না দেখে আমার মন কি বলছে জানি? কি বলছি কি বলছে? যমুনার কালো জল, কালো জল ঘন করে কল তাই বুঝি দুকুলা বয়ে যায় ঢেউ। দেখ তরণী রাখিতে নাহি কে। যমুনার কালো জল ঘন করে কলক, দুকুলা বয়ে যায় ঢেউ। তরণী রাখিতে নাহি কে। গগনে ওঠে মেঘ, সত্যি পবনে বাড়ে বেগ। গগনে ওঠে মেঘ, পবনে বাড়ে বেগ। তরণী রাখিতে এখন নাহি কে। তরণী রাখিতে এখন নাহি কে। যমুনার কালো জল ঘন করে কলক, দুকুলা বয়ে যায় ঢেউ। তরণী রাখিতে নাহি কে। বলো বলো। এই রূপ দৃশ্য দেখে হ্যাঁ আমাদের যে ভীষণ ভয় করছে। ভয় কেন ভয় করবো কেন? আমি তো রয়েছি। তুমি থাকলে কি হবে? তুমি সাঁতার জানো? হ্যাঁ সেটা জানি। এই ভরা নদীতে তুমি সাঁতার দিয়ে ওই পারে হ্যাঁ যাবে? চলে যাবো, ওপারে চলে যাবো। তা কেমন করে যাবে? কেমন করে কেন? জানো? দেখি কেমন করে এইভাবে যাবে? কাপড়টা তুলবো। ও বুড়িমা, লাজের মাথা খেয়েছো? কেন? ওইভাবে আমরা পারাপার হব না। নাবিক কোথায়, তরণী কোথায় দেখিয়ে দাও। আরে নদী যেখানে রয়েছে নাবিকও রয়েছে আর তরণীখানিও রয়েছে। দেখতে পাচ্ছি না আমরা। ওরে নাবিক আছে কোথায়? বাড়িতে? আর তরণীখানি আছে। হে আমরা দেখতে পাচ্ছি না।
আহা ডাকলে নাবি আরে আসবে কাছে ডাকতে হবে। আহা ডাকলে নাবি আসতে হবে। ডাকতে হবে। নাবিক ডাকবে কিছু কে? প্যাসেঞ্জার নিয়ে এপার থেকে ওপার চলে গেছি, বুড়িমা ডাকতে হবে। এতদিন ধরে এত কিছু শিখিয়েছো, হ্যাঁ বাজারে যে নিয়ে যাবে আমাদেরকে এটা তো কখনো আগে বলনি। না। তাছাড়া বাজারে যাওয়ার কালে যে নাবিকমণিকে স্মরণ করতে হবে সেটাও তো বলনি। আরে না ডাকলে আসবে কেমন করে? আমরা তো ডাকতেই জানি না। ডাকতে জানো না? না গো। আরে শোনো শোনো, আমি কি ডাকলে আসবে? আমার বয়স হয়ে গেছে, আর তোমরা যুবক রয়েছো, তোমরা ডাকলে অবশ্যই আসবে। দেখি তুমি কেমন করে ডাকতে পারো, একবার পরীক্ষা করে দেখি। ও আমাকে ডাকতে হবে? হ্যাঁ ডাকতে হবে। যদি আসে ভালো, না এলে আরো ভালো। না এলে আমরা রয়েছি ডাকবো গো। তোমরা ডাকবে। যদি লেগে যায় তোমরা তো তার দিয়ে দিবে, মানে ঠেলান দিয়ে দিবে আর কি। ঠেলান দিয়ে দেবো। হ্যাঁ সুখ দুঃখর ঠাকুর তু এই তো কালিয়া তাই বুঝি। কালিয়া সব লোকর ঠাকুর তু কালিয়া 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 সুখ দুঃখর ঠাকুর তু কালিয়া 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 সব লোকর ঠাকুর তু কালিয়া কালিয়া কালিয়া। অন্ধরে নয়ন দেও খঞ্জর সাথে ঠাও অন্ধরে নয়ন দেও খঞ্জর সাথে ঠাও তু পাপীর পাপ ধুয়াও তু অনাথ বান্ধব হো দুঃখর ঠাকুর তু কালিয়া কালিয়া সব লোকর ঠাকুর তু কালিয়া কালিয়া কালিয়া। ওরে ললিতে, দেখছিস বুড়িমা কেমন হাঁপাচ্ছে? নাবিক এসেছে? এসেছে হাঁপানি দেখে ছুটে পালিয়ে গেছে। জানি আমারটাকে আসবে না। আসবে না কি, তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ তাই তোমার ডাকটি ওই নাবিকমণির কর্ণগহ্বরে পৌঁছয়নি। এই ললিতে তুমি একবার ডাকো না, তোমার ডাকে আসেনি, আমার ডাকে আসবে। চেষ্টা না করলে কখনো হয়? তাই তুমি যখন বলছো আর আমার বড় সুন্দরী যখন বলেছে, আমি একবার ডেকে দেখি নাবিকমণি আসে কিনা। নিশ্চয়ই আসবে। তার আগে বলো তো বড় সুন্দরী, আজকে নাবিকমণি কে গো? কৃষ্ণ। তাই বুঝি? হ্যাঁ। তাই কি বলি জানো? কি রে? আমার কৃষ্ণ সখা হরি বল। তুমি দাও হে দেখা, দিবে দিবে দিবে। দিও না জ্বালা। আর রাধারানী কি করছে গো? রাধারানী রাধারানী
রানী বসে বসে গাথে গো মালা। আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা। রাধা রানী রাধা রানী রাধা রানী বসে বসে কাছে ঘুমালা। ও রাধা রানী বসে বসে কাছে ঘুমালা। ও রাধা রানী একা একা যমুনার ওই তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরমে মরে। ও রাধা রানী একা একা যমুনার ওই তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরমে মরে। তুমি কেন বুঝো না, কেন করো ছলনা, তুমি কেন বুঝো না, করো ছলনা, ওহে শ্যামলা। রাধা রানী রাধা রানী রাধা রানী বসে বসে কাছে গোমালা। ও রাধা রানী বসে বসে কাছে গোমালা। আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা। রাধা রানী বসে বসে কাছে ঘুমালা। ও রাধা রানী বসে বসে কাছে ঘুমালা। ও রাধা রানী রাধা রানী রাধা রানী বসে বসে কাছে ঘুমালা। বাবা কি সুন্দর ডাক হয়েছে, এমন ডাক আমি কোনোদিন শুনি না। তাই এসেছে? নাবিকমণি তো ও আসেনি? বুড়িমা নাবিকমণি আসেনি, আমার মনে হয় কি জানো, এই বড় সুন্দরী, ও নাবিকমণি যার তার ডাকে আসছে না গো। ও মনে হয় যার তার ডাকে আর আসে। ডাকে আসবে। তুমি ওর ডাকো তো। ও বুড়িমা, হ্যাঁ তুমি এত সুন্দর করে রেখেছো, হ্যাঁ। আমার সখী এত সুন্দর করে ডাক দিল, নাবিকমণি সাড়া দিল না। আচ্ছা ডেকে দেখো না তুমি, তোমার ডাকেই নিশ্চয়ই আসবে গোরাই। তাই তোরা যখন এত করে বলছিস, একটু ভক্তি স্তুতি মিনতি করে ভালো ডাকো না। বুড়িমা গো, বলো। তুমি তো গুরুজন মানুষ, হ্যাঁ হ্যাঁ তোমার কথা তো আমি অবমাননা করতে পারবো না। তাই আমি একবার চেষ্টা করে দেখছি, চেষ্টা যদি করো। নাবিকমণি আমার সঙ্গে একবার এসে দেখা করে যায়। নিশ্চয়ই দেবে। ওগো দয়াময়, ওগো করুণা সিন্ধু, আমার বুড়িমা আমায় বলেছে আজ তুমি নাবিক বেশ ধারণ করে এই যমুনার কিনারে এসে দেখা দেবে। একবার এসে বধূ কৃপা করে যাও, অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে, কৃপা করি একবার এসে দেখা দিয়ে যাও বধূ, দেখা দিয়ে যাও। প্রভু তুমি প্রভু তুমি শ্যাম গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে আমি রই। তোমারই আশার পথ চেয়ে আমি রই।
পথ চেয়ে আমি রই। আমার একা জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি করো কৃপা, চরণে দিও ঠাঁই। আমার একা জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি করো কৃপা, চরণে দিও ঠাঁই। জনমে জনমে হতে চাই তোমার চরণ সেবার দাসী, তোমারই আশার পথ চেয়ে আমি রই। তোমারই আশার পথ চেয়ে আমি রই। প্রভু তুমি স্বামী গিরিধারী, প্রভু তুমি স্বামী গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে আমি রই। তোমারই আশার পথ চেয়ে আমি রই। তোমারই আশার পথ চেয়ে আমি রই। বাহ বাহ, কি সুন্দর ডাক হয়েছে। ওই তো নাবিকমণি আসছে। ও মা, নাবিকমণি এসেছে? আমরা তোকে দেখতে পাচ্ছি না। ওই তো অদূরে, ওই তো আসছে। তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। কি দেখেছো? দেখছে না, ওই কোমরে পিঠে ধরা, তাই বুঝি? হাতে বাঁশি, আর? আবার মাথায় চূড়ো, তারপর দেখে খুব ভালো লাগছে। ও বুড়িমা, হ্যাঁ আমরা তো নাবিকমণির এই বেশ জানি না গো। সত্যি? আমরা তো জানি নাবিকমণির পরনে ধুতি থাকে, হাতে একটি কেরোয়াল থাকে আর মাথায় একটি পাগড়ি থাকবে। এক কাজ করো, তোমরা সবাই মিলে একবার ডাকো, দেখি নাবিকমণি আসছে কিনা। ঠিক কথা তো। ও ললিতে, বুড়িমা ঠিক কথা বলেছি। আমরা তো জানি নাবিকের বেশ এইরূপ হয় না, আর বুড়িমা দেখছে নাকি রাজপুত্রর মতো। তাই আমরা সবাই মিলে নাবিকমণি বলে হাঁক দেব। যদি নাবিকমণি হয় আমাদের ডাকে সাড়া দেবে, আর যদি রাজপুত্র হয় তাহলে ফিরে যাবে। চল সবাই মিলে আমরা একবার ডেকে দেখি। ও হে নাবিকমণি, আমরা যাব ওই মথুরার বাজারে। তুমি আমাদের তাড়াতাড়ি করে পার করে দাও। আহা, কারা যেন আমার নাম ধরে ডাকছে গো, কিন্তু কারা এমনই করে আমার নাম ধরে ডাকলো, তাই তো আমি বলবো, কে যেন গুডে কে ছে আমার। হরি বল, হরি বল। যেন গুডে নাবিকমণি এসেছে গো, নাবিকমণি এসেছে। ছে আমার মনে না নয় কেন ফিরে ফিরে যা আহা, কে যেন গুডে কে ছে মরমিয়া মরমিয়া
লাগে না যে ভালো লাগে না, লাগে না যে ভালো লাগে না, ফাগুন কেন ভালো লাগে না, ফাগুন কেন ভালো লাগে না, ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, কি করে দেখি যে হয়ে যা আমারে মানে না নয় কেন ফিরে ফিরে চা কে যেন বলেছে আমার। দরদিয়া দরদিয়া বলো বলো দরদিয়া বলো 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 সে কি এলো সে কি এলো না, সে কি এলো সে কি এলো না, এলো না কেন বুঝি না তো মন, এলো না কেন বুঝি না তো মন, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, মন যদি বোঝে তবু দুনয়ন কেন বোঝে না, পথ পানে টেনে যা আমার মানে না নয় কেন ফিরে ফিরে চা কে যেন ঘুরে গেছে আমার, আমার মানে না নয় কেন ফিরে ফিরে চা কে যেন ঘুরে গেছে আমার, কে যেন ঘুরে গেছে আমার, কে যেন কে যেন কে যেন ঘুরে গেছে আহা যমুনার জলে দেখতে পাচ্ছি কেমন হংস আর হংসী এবং ডাহক ডাহকের ঘোর কলর, কেমন কলনাদিনী কলতানে দুকুল বহিয়া প্রবাহিত হচ্ছে। যমুনার শোভা আজকে ভীষণ ভীষণ মনোহর হয়েছে। ওমা সে কি, আবার ওই পারে দেখতে পাচ্ছি মোর প্রিয়া স্বামী অষ্টসখী এবং একজন বড়ি মাসি কেমন করে যমুনার কুল আলো করে হেলে দুলে আমার দিকে আসছে গো, আমার দিকে আসছে। বোধ হয় ওরাই আমার নাম ধরে আমায় বারে বারে ডেকেছিল। ঠিক আছে, আমি বড় ওদেরকে একবার জিজ্ঞাসা করে নি। বলি হ্যাঁ গো মাসি, তোমার কাছে আছি। সত্যি? হ্যাঁ। তাই তো তোমায় বারে বারে ডাকি। সত্যি? শোনো শোনো, বলো। তোমরাই কি আমার নাম ধরে আমায় বারে বারে ডেকেছিলে মাসি? না তোমাকে নয়, কদম গাছকে দেখেছিলাম। হ্যাঁ, সে কি কথা? হ্যাঁ। আমি যে শুনতে পেলাম আমার নাম ধরে বারে বারে ডাকছো তোমরা। তাহলে আর এখানে কেউ রয়েছে? তাই আমরা ডেকেছিলাম। হ্যাঁ, তাই তো তোমাদের ডাক শুনে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তরণী নিয়ে ঘাটে এসে গেছি গো, এসে গেছি মাসি। চলে এসো চলে এসো চলে এসো। ও চলে যাব? হ্যাঁ। কিন্তু মাসি আমি যে তাড়াতাড়ি করে যেতে পারছি না গো, পারছি না। কেন? সেই শক্তিটুকু আমার কুলোচ্ছে না।
শক্তি কুলাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছো না কিছু? না, কিছু বুঝতে পারছি না। তবে ভালো করে একবার যমুনার পানি চেয়ে দেখো মাসি, যমুনার পানি চেয়ে দেখেছো? হ্যাঁ, দেখেছি। কি দেখেছো, কি দেখতে পেলে? উত্তাল হয়েছে, উত্তাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উত্তাল তরঙ্গ বইছে আজকে কেমন ভাবে যমুনার দুকুল বহিয়া কেমন ঢেউ প্রবাহিত হচ্ছে, দেখো দেখো। হ্যাঁ গো। আবার গগনে চেয়ে দেখো কেমন কালো মেঘ করেছে মাসি। ও মা, সত্যি তো। হ্যাঁ, চেয়ে দেখো কেমন কালো মেঘ করেছে। হ্যাঁ। আবার প্রবণে কিভাবে বাতাস বইছে মাসি। হ্যাঁ, বলছে বলছে। তাই তরুণী আমার ঘোর বিপাকের মধ্যে পড়েছে গো। এই তরুণী নিয়ে ওই কুলে উঠে যেতে পারছি না, একটু সাহায্য করো মা। এ মা, একে ভিখারি নাকি সাহায্য চাইছে? এই ললিতে, এই ললিতে, বুড়িমা, কি সাহায্য জিজ্ঞাসা করো তো? আর কি সাহায্য? টাকা পয়সা, ধনরত্ন? ও মাসি, আমাকে দেখেই কি এটাই মনে হচ্ছে যে টাকা পয়সা ধন সম্পত্তি আমি চাইছি? তাহলে কি সাহায্য চাইছো? আরে একটু আগেই তো বললাম, উত্তাল তরঙ্গ থেকে তরুণী নিয়ে ওই পারে যেতে পারছি না, আবার কুলে উঠে যেতে পারছি না। ও মা, সত্যি? তাই হ্যাঁ। একটু হাতখানা ধরো। ও বুড়িমা, বুড়িমা গো, কি হলো? বলে দাও, আমরা হলাম পর নারী, এই যে ওই নাবিক হলো পর আমরা পুরুষ। কি পর নারী? আচ্ছা, আমরা পরপুরুষে হাত ধরি না, ধরি না, ধরি না। আমার সখী কি এই কথা তোমাকে বলেছে? মাসি কি বলেছে? আমরা কি পর নারী? ভুল হয়েছে। নারী বলো, নারী। নারী? নারী নয়, নারী, পর নারী। ও, পর নারী। আচ্ছা, আমরা পর নারী, আহাহারি, পরপুরুষে হাত ধরি না, ধরি না, ধরি না। এই কথাটা আমারও জানা আছে যদি মাসি। শক্তি থাকে নিজে শক্তিতে চলে এসো। তা তো অবশ্যই যাব, কিন্তু ওই যে লজ্জা শরম হচ্ছে সকল নারীদের একমাত্র ভূষণ বা অলংকার। ঠিক বলেছি। সেই লজ্জা শরম তোমাদের দেহের মধ্যে ধারণ করে রেখেছো। হ্যাঁ। এই কথাটি আমি তোমাদের মুখে শ্রবণ করে আজকে খুব খুশি হলাম গো, খুব আমিও খুশি হয়েছি। বাহ, তা শোনো শোনো, বলো। তোমরা বলছো নিজ শক্তি দ্বারা তোমাদের কাছে উঠে যেতে হবে, তাই তো? আর বলতে হবে না মাসি, আসলে কি বলতে চাইছো তোমরা আমি বুঝে নিয়েছি। বুঝে নিয়েছো? নিজ শক্তি মানে আমার কতখানি শক্তি আছে সেটাই হ্যাঁ। তোমরা পরীক্ষা করতে চাইছো মাসি। হ্যাঁ। কিন্তু তোমাদের কি জানা নেই? হয়তো সখীদের জানা নেই, কিন্তু তোমার তো জানা আছে মাসি। সেই ছোট্টবেলা থেকে আমি যে এক এক করে শক্তির পরীক্ষাগুলো দিয়ে এসেছি। হ্যাঁ, শক্তির পরীক্ষা একটু মনে করিয়ে দেব। আমার মনে পড়ছে না। ঠিক আছে, শোনো শোনো, ওরা শুনতে পাবে, চুপি চুপি বলি। বলো। ও মাসি, যেদিন আমার বয়স ছিল মাত্র 6 দিনের দিন আমি পুতনা বধ করেছি। পুতনা? হ্যাঁ, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। আবার যেদিন আমি অঘাসুর বধ করেছিলাম, যেদিন আমি বকাসুর বধ করেছিলাম, আবার যেই দিন আমার এই কনিষ্ঠ অঙ্গুলির মধ্যে আমি গিরি গোবর্ধন ধারণ করেছিলাম, ও মা, সত্যি? আবার যেই দিন সেই কালীয় দহে আমি কালীয় দমন করেছিলাম, সেই শক্তিগুলোর কথা মনে পড়ছে তো? হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, সে তো আমার প্রাণ গোবিন্দ। তাই বুঝি? আর তুমি তো ঘাটাল গোবিন্দ। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে তোমার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওই কথা নিয়ে পরে হবে তোমার সঙ্গে। আচ্ছা, হবে। কিন্তু মাসি, এ, তোমরা যখন বলছো তাই নিজে শক্তি দ্বারা তোমাদের কাছে যাচ্ছি গো মাসি, তোমাদের কাছে যাচ্ছি। চলে এসো। কেমন? ঠিক আছে। ঠিক আছে, তাই যাচ্ছি গো, তাই যাচ্ছি। চলে এসো। বলি আহা মরি মরি। আহা, তুমি মরবে কেন? মরবে কেন? আমরা তো রয়েছি। মানে তোমাদেরকে দেখে বলতে ইচ্ছে করছে কি জানো? কি? আহা বলি ও গো সুন্দর, বুড়িমাকে সুন্দরী বলে হিরু পহেলিন ঘাটে ও সখীগণ, কি রূপ হিরে নু ঘাটে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
গো সুন্দরী কিরূপ হিরিন ঘাটি মাসি গো কিরূপ হিরিন ঘাটে ওই সুচিত্রা বেনি ও মাসি তোমাদের বেনিগুলো খুব সুন্দর মানিয়েছে তাই তো আমি বলবো গো সুচিত্রা ওই সুচিত্রা বেনি তুলিছে যেমন হাসি হাই হাই হাসি আমি আবার অসখী গো হাসি আমি আবার মরণে হাই হাই মরণে যাতো না বাড়ি অসখী গো মরণে যাতো না বাড়ি আহা মরে মরে বলি অগ সুন্দরী কিরূপ হিরিন ঘাটি অসখী গো কিরূপ হিরিন ঘাটি অসখী গো কিরূপ হিরিন ঘাটি সখী গো কিরূপ হিরিন ঘাটি সখী গো কিরূপ 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 হিরিন ঘাটে নাবিক বলি বলি ও নাবিকের বউ কালা নাকি বুড়িমা হ্যাঁ কি হলো বলো তো এ মনে হয় ঠাট করছে বলে মনে হয় রহস্য করছে তোমার সঙ্গে একটু আমার সঙ্গে ঠেলান দাও দেখি। আমি একটু ঠেলান দিয়ে দেখি এই যে এই যে এ কি বোবা নাকি বল বোবাও নয় কালাও নয় ও নাবিক সবই জানি সবই বুঝে কি হয়েছে জানো আমাদের মতো সুন্দরী রমণী দেখেছি তোমার মতো সুন্দরী বুড়িমা দেখেছে তাই নাবিক মনে ঢং করছে পুরস্কার এসে গেছে সুকুমার বর্মন কালিদহ চড়া উনি রাধাকে 30 টাকা এবং লোলভিতাকে 20 টাকা দিয়ে
আবার ললিতা বলছো? না ললিতাকে 20 টাকা দিয়ে উৎসাহিত করছে। এই নাও। হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল আমি হরিবল। কি একটু রস করে দেখবো? জয় রাধেশ্যাম হরিবল। শ্রদ্ধেয় সমাগত গৌর ভক্তবৃন্দগণ, সকলেই এই নববৃন্দাবন ধামে এসেছি। সকলেই প্রভুর নির্মাল্য অন্নপ্রসাদ বদনে পেয়ে যাবেন। প্রসাদকে কেউ অবমাননা করে বাড়ি যাবেন না, সকলেই প্রসাদ পেয়ে যাবেন। কর্তৃপক্ষের অনুরোধে তিনি নিমন্ত্রণ দেওয়ার কথা বলেছেন, তাই সকলেই নিমন্ত্রণ গ্রহণ করে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। সকলেই প্রসাদ পেয়ে যাবে। জয় রাধেশ্যাম। আর একটু রস করে দেখবো? শোনো বুড়িমা, হ্যাঁ, নাবিকমণি ঘাটে ওঠার সময় কি করছিল? কি করছিল? নাচলো, গাইলো, হ্যাঁ, আমাদের আঁচল ধরে টানাটানি করলো। কি জানো তো, হঠাৎ ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছে, তার মানে কিছু রহস্য রয়েছে। তোমাদের মতো সুন্দর 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 না সুন্দর সুন্দর হ্যাঁ। মেয়ে দেখে হাঁ কেড়ে গেছে। হাও করছে না, দেখো কেমন করে দাঁড়িয়ে রয়েছে। এই যে তুমি কি কালা? ও মাসি, এ তোমাদের কি জানা আছে ইঙ্গিতে পণ্ডিতেরা বুঝে আর মূর্খ বুঝে? কিলে কিলে সে কি? ঢিসুম ঢিসুম মানে ঢিসুম। কিলে। আচ্ছা হোক, তা শোনো শোনো, বলো। মানে আমি ইঙ্গিতে মাথা নেড়ে হ্যাঁ বললাম, তোমরা কি বুঝতে পারোনি? আমি পাচ্ছি, এরা পারেনি। তাই বুঝি? তা শোনো শোনো, আমি হলাম কালা গো মাসি, কালা। কালা? তবে যেমন তেমন কালা নই মাসি। তবে আমি হলাম ত্রিকালা গো মাসি, ত্রিকালা। আমি অনেক কালা দেখেছি, এবং তি কালা কখনো দেখিনি। ত্রিকালা কখনো কেউ দেখো? কানে কম শুনে কানা, আচ্ছা মানে কালা। হ্যাঁ, কেউ চোখে কম দেখে কালা। হ্যাঁ, চোখে নয়, মানে কানা তখন কানা কানা হয়ে যায়। ও চোখে কম দেখে কানা। কানা। হ্যাঁ হ্যাঁ, তো 3 প্রকার কালা আমি কোন দেখিনি। এখানেই তো রহস্য। একটু বলো তো কিরকম 3 প্রকার কালোটা? আচ্ছা, তো শোনো মাসি, বলো। ওদের সঙ্গে এখানেই তো আমার তফাৎ রয়েছে। সত্যি? হ্যাঁ, তা শোনো, আমি হলাম ত্রিকালা। কেমন করে জানো? কেমন করি? আমি হই গো কালা, আর না। হই গো কালা, ফর্সা। আর হই একলা। তুমি কালা? বুঝতে পারলে? কালা নয় তো। হ্যাঁ, হুঙ্কার তো ফর্সা। আলকা তারা 3 চুপ, দুধে আলতা। কি বলছো মাসি? হ্যাঁ, অমস্যা ভয়ে পালিয়ে যাবে, ভয়ে। কি বলছো কি? তুমি যদি অমস্যার দিন বাড়াও না, আচ্ছা। অমস্যা ভয়ে পালিয়ে যাবে। মানে আমার গায়ের রং দেখে, তাই তো? বাবা। এটাই বলতে চাইছি। কি কালো! কিন্তু ও মাসি শোনো শোনো, বলো। তুমি বললে আমার গায়ের রং দেখে নাকি অমানিসা রাত ভয়ে পালিয়ে যাবে। যাবে না? পালিয়ে যাবে না, আমার কাছে ফিরে আসবে। কেন জানো? কেন? একবার ভালো করে চেয়ে দেখো, আজকে আমার গায়ের বর্ণটি হয়েছে ওই অমানিসা রাতের মতো কাঁচা গাঢ় কালো। সোনার মতো রং, কাঁচা সোনার মতো এমন রং কোনোদিন আমি তা দেখিনি। বলিনি, তবে আমি কি বলছি আগে শোনো। কি? কি মায়েরা, অমানিসা রাতের মতো গাঢ় কালো রং কি আজকে আমার গায়ের রং হয়েছে গো? না হয়েছে? না না, তাহলে কেমন হয়েছে বলা যাবে? আজকে গায়ের রংটি হয়েছে সজল জলধারার মতো শ্যামবর্ণ। নীল বর্ণ। হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ। এটা হলো শ্যাম বর্ণ। ঠিক হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝান দিলে বুঝবো। তাই নাকি? তা শোনো, এ হলো এক ধরনের কালা। এক। তাহলে 3 ধরনের, এক ধরন বলেছি। বাকি হ্যাঁ, রইলো এবার 2 টু, ধরন এবার বলে টু, ফেলো। টু, 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 টু। কি বললে? এক, আবার 2। ও, ও বুড়িমা, তুমি বাংলা এবার ইংরেজিতে বলছো? কি করছো এগুলো? খিচুড়ি বানাচ্ছে? না, ছেলেদের একের পরে বলে- 2 হয়, 2 হয় না। ও 2 হয়। হ্যাঁ। হ্যাঁ, আগে যদি বলতে 1 তাহলে 2 হতো। আচ্ছা, কেমন? বলে যাও। তাহলে শোনো শোনো, তাহলে 2 নম্বর কি বলবো? বলো। সেটা হচ্ছে এই ভব সংসার মাঝে জানো মাসি, যে সকল ভক্তগণ আমায় জোরে জোরে হাঁক দিয়ে ডাকে, ঠিক এমন করে, হে নাবিক, আমাদেরকে পারাপার করে দাও। তুমি তাদের ডাক শুনতে পাও? একদমই আমি শুনতে পাই হায় মা, না। জানি জোরে ডাকলে শুনতে পাই। হ্যাঁ। তাহলে কি হবে ডাকলে তুমি শুনতে পাও? ওই জোরে ডাকলে আমি একদমই শুনতে পাই না মাস। এমন ও কালা বুড়িমা, কোন দেখি? হ্যাঁ, আমরা এতদিন জানি কালা মানুষকে জোরে ডাকলে শুনতে পাই। আমিও তো জানি। এ কেমন কালা গো? শোনো নাবিক মনি, জোরে ডাকলে তো শুনতে পাও না, একদমই তাহলে না। কিভাবে ডাকলে তুমি শুনতে পাও? ও সখীগণ, কিভাবে ডাকলে পরে আমি ভালো করে শুনতে পাই জানো? শাস্ত্রে বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতে তদহং ভক্ত প্রহিতমস্নামি প্রজতাত্মনঃ। অর্থাৎ যে সকল ভক্তগণ
ভগবানকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল এবং জল সঙ্গে ভক্তি দিয়ে ভগবানকে নিবেদন করে এই উপহারখানি ভগবান বললেন সেই ভক্তের সেই উপহারখানি আমি অনায়াসেই গ্রহণ করি গো অনায়াসেই গ্রহণ করি নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ঠিক বলেছো। তাই শোনো ভক্তি ভরে যে ভক্ত ভগবানকে ভক্তি ডোরে বাঁধতে পারে সেই ভক্তের ডাক মানে জোরে জোরে ডাকা লাগে না, মনে মনে ডাকলে পরে সেই ডাক আমি খুব ভালো করে শুনতে পেয়ে যাই। তোমরা শুনতে পেয়েছো? হ্যাঁ যারা ভক্তি ভাবে হ্যাঁ হেসে ভক্তি ভরে- খেলে ডাকে তাদের ডাক সল করে শুনতে পায়। হ্যাঁ আমি শুনতে পেয়ে যাই। সত্যি? বাহ। তাহলে এ হলো আর- দুই ধরন। দুই। বাকি রইলো এক ধরন, বলে ফেলো। সেটা হচ্ছে সখীগণ একই লা। এবার বলো তো লা মানে কি? ও বুড়িমা, লা মানে কি গো? লা মনে হয় বাঁশের খুঁটি হবে বলে মনে হয়। বাঁশের খুঁটি? না, প্যান্ডেলের খুঁটি। কি বলছো কি মাসি? ও বুড়িমা, ওটা হবে টোটো গাড়ি গো। হ্যাঁ? না, বাস গাড়ি। আমার মন কি বলছে জানো? কি? ঠেলা গাড়ি হবে। না, আমার মনে হয় গরু গাড়ি হবে। সে কি কথা? যার না তাকেই জিজ্ঞাসা করো না। আচ্ছা, তুমি লা মানে কি গো? আরে তুমি তো হলে ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তুমিও বলতে পারছো না লা মানে কি? জানি তো। আসলে বলবে না, রহস্য করছো তাই তো? হ্যাঁ। ও মাসি শোনো লা শোনো, মানে নৌকো। শুধু নৌকোই তো নয়, তবে? জেলার কথা আমি বলছি মাসি। বলো। সেটা হচ্ছে ভবপারাপারের নৌকো। হ্যাঁ। ভবপারে যে সকল জীবগণকে আমি সৃষ্টি করেছি তাদেরকে ভবপারের এই পার থেকে ভবপারের ওই পারে মানে পরপারে, মানে সে তো আমার প্রাণ গোবিন্দ নিয়ে যায়। হ্যাঁ তাই শোনো, ওই পরপারে যাওয়ার একটি দায়িত্ব আছে। হ্যাঁ। আর সেই দায়িত্বখানি আমি নিয়েছি গো মাসি, আমি নিয়েছি। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, বাহ বাহ বাহ। বোঝা গেল তো? হ্যাঁ, বুঝা গেল। এবার সরে দাঁড়াও ওদিকে। বলো। আরে এদেরকে একটু ভালো করে দেখতে দাও। আরে হাঁ করে কি দেখছো? ও সখীগণ, একটু ঘুরে দাঁড়াও। নাবিকমণি তো তোমার সঙ্গে কথা বলছে, এদিকে হাঁ করে কি দেখছো গো? বাবা, বলি এ হাঁ তো না আর বন্ধ চোখে করো। তেরে চাইছে সেদিকে। হ্যাঁ? না হলে আমাদের বুড়ি মাসি ঢুকে যাবে। সে কি বুড়ি মাসি কি ঢুকে যাবে? হাঁ করে অন্য কি দেখছো গো? ও হা করে দেখছি বলে বলছি। হ্যাঁ। শোনো মাসি, আমি হা করে দেখছি হ্যাঁ। এমন সুন্দর সুন্দর রূপ মানে কোনদিন দেখো না? কোনোদিন দেখিনি। মানে তোমার জীবনে দেখো নি? না। বাপের জীবনেও দেখো নি? আহ শোনো শোনো, বাবার নাম বলছে কেন? না, বলতে আমার চাই। কথা বলো না। আচ্ছা, বলতি। আর শোনো শোনো, হ্যাঁ। এমন সুন্দর সুন্দর রূপ দেখে হ্যাঁ। আজ আমার বলতে ইচ্ছে করছে গো। কি বলতে ইচ্ছে করছে? বলবো? বলো। ও সখীগণ শোনো শোনো, বলো। এই সুন্দর সুন্দর রূপ দেখে মনে মনে ভাবছি আমি কি জানো, আহা কি রূপ হেরিনো। ও সখীগণ, এই মধুর মূরতি ওই নাকি রূপ হেরিনো। ও সখীগণ, এই মধুর মূরতি আহা প্রীতি রসের আহা প্রীতি রসের শুনলে তো? আহা। ও মাসি, এদের রূপ দেখে বলতে ইচ্ছে করছে আরো কি জানো, আহা হেন লাই মনি এদিন ভুবনে। ও শোনো 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 শোনো, ওই না হেন লাই মনি এদিন ভুবনে তুলনা নাহি কোজা। আমি কি রূপ হেরে ওই মধুর মূরতি, কি রূপ হেরিনু এই মধুর মূরতি আহা প্রীতি রসের আহা প্রীতি রসের আহা প্রীতি রসের আহা প্রীতি ও বুড়িমা, এখানে কি প্রীত করা হচ্ছে নাকি? তোমার নাবিক প্রীতি বলি কি রসের হাতে- সার?
ঘাটে পীড়িত করতে এসছে? হ্যাঁ জিজ্ঞাসা করতেছি তো জিজ্ঞাসা করো। এটা পিরিত হচ্ছে না। ও মাসি তুমি কি বলছো আমি পীড়িত করতে এসেছি? তা তুমি পিরিতি রসের সারটা কি? ও এর মানে তুমিও বুঝতে পারলে না আরে এই কথার মানেটা তুমি বুঝতে পারলে না, আমি বুঝিয়ে বলছি শোনো মাসি। বলো। আমি বললাম কি রূপ হিরিনু মধুর মূরতি অর্থাৎ এর মানেটা হচ্ছে কি সুন্দর মধুর মধুর রূপ দর্শন করলাম। পীরিতি রসের সা মানে হচ্ছে এদের এই সুন্দর রূপের কাছে আজকে আমার রূপখানি হার মেনে যায় গো, হার মেনে যায়। আর মানতে হবে তো। এটাই তো বললাম, মেনেছি গো ওদের সুন্দর রূপের কাছে আজকে আমি হার মেনে নিলাম। আর মানতে হবে। তা বলি শোনো, বলো। এমন সুন্দর সুন্দর বেশি রমণীগণদেরকে নিয়ে কোথা থেকে আমার ঘাটে এলে, কিংবা ওদেরকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ, একটু বসতির কথা যে আমরা ওই জাবর থেকে এসেছি, স্বধর্ম করতে বেড়াইছি। কি স্বধর্ম, স্বধর্মে নিধন সে পরধর্ম ভয় ভয়। ও বুড়িমা শোনো শোনো শোনো, ওইভাবে হবে না, নাবিক সুরতাল পছন্দ করে। তো শোনো, শোনো। বড় সুন্দরী সুরে সুরে বলবে। ওই সখীদেরকে হ্যাঁ। বলতে বলো বসতির কথাটা কেমন। হ্যাঁ। বুড়িমা তোমার নাবিক মণিকে শুনে নিতে বলো। হ্যাঁ বলো তো। ওই যাবটেতে মোদের আচ্ছা বলো বলো। শোনো শোনো পিতো আমরা যে আচ্ছা। আছি, শোনো শোনো নাবিক মনি, তাই বুঝি? যাবটেতে মোদের আহারে, সত্যি আহা, লইয়া পশরা হ্যাঁ? যাব গো মথুরা, তাই? শোনো শোনো নাবিক মনি, আহা, কি বলছো? লইয়া পশরা যাব গো মথুরা, আরে যাও, শোনো যাও। শোনো নাবিক মনি, আরে বলো বলো। আজারে বেলা যায়, শোনো শোনো নাবিক মনি, যাবটেতে মোদের শোনো শোনো পিতবা, আমরা যে আহিরিনি, আহা, শোনো শোনো নাবিক মনি, যাবটেতে মোদের বুঝতে পেরেছো? হ্যাঁ আমরা জাবট বাসি। আচ্ছা, তা শোনো শোনো বুঝতে পেরেছি। ও মাসি বলো। তোমরা জাবর থেকে এসেছো আর যাবে কোথায়? ওই মথুরা বাজারে বেচা কেনার জন্য। দধি বিক্রি করে জন্য যাবো। আর এই কথাটি মানে এই বসতির কথাগুলো ওদের মুখে শ্রবণ করে আজকে আমার খুব পেয়েছে গো, পেয়েছে। পেয়েছে? হ্যাঁ ভীষণ ভীষণ পেয়ে গেছে। ও ওই দিকে যাও। ও কেন? বুড়িমা ওইদিকে যাবো কেন? বাথরুমে যাবে তো? ছি ছি ছি, মানে পাচ্ছে মানেই কি বাথরুম পাচ্ছে? তাহলে কিনা পাচ্ছি, তাহলে ওইখানে পঙ্কজ বসেছে, ওখানে চলে যাও। ও প্রসাদ দেওয়া হচ্ছে? না গো মাসি না, আমার এখন খিদে পাচ্ছে না। তাহলে তাহলে এটা এদিকে পাচ্ছে পাচ্ছে না, না। ওদিকে পাচ্ছে না, তাহলে কি ঘুম পাচ্ছে? আরে না না, তবে কি পাচ্ছে? ঘুম পাচ্ছে না। তবে কি পাচ্ছে? আরে কি পাচ্ছে বোঝা যাচ্ছে না? কি পাচ্ছে বলো তো? কি মায়েরা এদের এই বসতির কথাগুলো শুনে কি বললো? জাবট থেকে এসেছে মানে জাবটবাসী, আর যাবে কোথায়? মথুরা বাজারে বেচা কেনার জন্য। দেখেছেন সাজ পোশাক দেখে মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত বাড়ির মেয়ে, তাই না? কিন্তু বাড়িতে এমন কিসের অভাব পড়লো যে বাড়ির কুলবধূরা ওই বাজারে বেরিয়েছে গো। তাই এই কথাটি ভেবে আজকে তো আমার ভীষণ ভীষণ ভীষণই ভীষণই কি পাচ্ছে? আরে শুনে আমার ও গো হাসি সে কি পায়ে তোমরা কি দেখছো গো? কোন পায়ের মধ্যে লুকিয়ে রেখেছো হাসিখানা তাই দেখছি। ছি 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 ছি। ও মায়েরা দেখেছেন এরা কিভাবে বোকা বানাচ্ছে? হাসি কি পায়ের মধ্যে লুকিয়ে রাখে? হাসি পায়ে মানেটা কি? আরে হাসি পাচ্ছে গো, পাচ্ছে ভীষণ কি হবে? হাসি পাবে না? তোমার কথা শুনে হাসি পাচ্ছে। আমার কথা কি ওদের কথাগুলো তুমি কি বলছো? ও হ্যাঁ, তাই কি বলতে চাই জানো মাসি? কি? আহা তাই আমি বলি গো মামা, বলো কিসেরই অভাব হলো তোমাদের
ও সখী গো তোমরা যাবে বলো সেই মথুরা বলো 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 তাই আমি বলি গো বলো কিসেরি হলো তোমাদের তোমরা যাবে বলো সেই মথুরা লা 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 তোমাদের জিজ্ঞাসি কাহারো রমণী তোমরা বলো না আমার আরে শোনয় গুরুপোষী তোমাদের জিজ্ঞাসি কাহারো রমণী তুমি বলো না আমায় আরে শুনি আমার হাসি পায় তাই আমি বলি গো তোমা বলো কিসেরি অভাব বলো তোমাদের তোমরা যাবে বলো সেই মথুরা বলো লা 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 ও বুড়ি মা সে কি কি লালা লালা লা বলছো কেন? না বলে রে তো থোড়া মাথায় উঠেছে আর কি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ লালারা নিচে নামিয়ে জিজ্ঞাসা করো আমাদের কি বললো। শুনে তোমার হাসি বা হাসার কি ও মাসি ভীষণ ভীষণ হাসি পাচ্ছে কেন জানো কেন? আরে সাজ পোশাক দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত বাড়ির মেয়েরা আমার রাজার ঘরে মেয়ে তুই। তাহলে কিসের অভাব পড়লো ওই বাড়ির কুলবধূদের ওই বাজারে নিয়ে যাচ্ছ শোনো শোনো ওই তোমাদের জানা আছে লা নষ্ট হয়ে যায় ঘাটে আর মেয়েরা নষ্ট হয়ে যায় ওই হাটে শোনো নাবিকমণি কেন যাচ্ছ বলো আমরা নষ্ট হব না কারণ আমরা যে হাটে যাচ্ছি সেটা হলো মেয়েদেরই বাজার। সে কি মেয়েদের বাজার হ্যাঁ। ওই বাজারের নাম কি গো নাম কি জানো? হ্যাঁ বলো বলো রাধারানীর প্রেমের বাজার। সে কি কথা আর ওই নাবিকমণিকে বলে দে ওই বাজারে একমাত্র একজনই পুরুষ মানুষ স্থান পায়। আচ্ছা সে হলো কে জানিস? কে ওই বাজারের মালিক কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আহা আরে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাই বুঝতে পেরেছো? শুনলে তো? হ্যাঁ শুনলাম আর নিজেদের জাত কর্ম করতে বেরিয়েছি এদিকে জাত যাবে না মান যাবে না কুল যাবে। ও গোয়ালাদের ঘরে নানি তাই তো তাই শাস্ত্রী মহাজন বললেন শ্রেয়ান স্বধর্ম বিজ্ঞুনঃ পরধর্ম সুনিশ্চিতা স্বধর্মে নেদনং শ্রেয় পরো ধর্মে ভয়াবহ। তাই তোমরা গোয়ালাদের ঘরে নারী নিজ নিজ জাত কর্ম করতে বেরিয়েছো তাই তো হ্যাঁ। এতে জাত যাবে না মান যাবে না কুলও যাবে না। বাহ, বাহ, খুব সুন্দর কথা তা শোনো শোনো তাহলে বসতির কথা জানলাম এবার কি জানবো জানো মাসি আবার কি জানবে? এই যে সখীদেরকে এনেছো হ্যাঁ এদেরকে খুব চেনা চেনা মনে হচ্ছে এদের ঠিক তুমি যেন কোথায় দেখেছে হ্যাঁ ঠিক যেন কোনো যুগে কোনো সম্পর্ক আছে এটাই মনে হচ্ছে একটু জিজ্ঞাসা করে নেব
একটু জিজ্ঞাসা করে নি। করো করো করো। হ্যাঁ হ্যাঁ, তো তুমি একটু দাঁড়াও, একটু জিজ্ঞাসা করো। ও সখী শোনো শোনো, মানে এই যে 9 জন আছো, তোমাদের মধ্যে তোমায় দেখে আমার তো ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। ও মেয়ে দেখলেই চেনা চেনা ভাব। আরে না, সত্যি বলছি, তাই কি বলবো জানো? কি বলবে বলো তো? ওগো খুব চেনা চেনা, খুবই চেনা চেনা মনে হচ্ছে। ওগো খুব চেনা চেনা, হ্যাঁ মুখখানে তোমার আহ লাগছে আমাকে, লাগছে আমাকে। শুনলে তো? ওগো খুব চেনা চেনা, হ্যাঁ মুখখানে তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। যেন কোথায় দেখেছি, আমি কোথায় দেখেছি। ওগো পড়ছে না মনে, পড়ছে না মনে, পড়ছে না মনে, পড়ছে না মনে। ওগো খুব চেনা চেনা, মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে। ওগো লাগছে আমাকে। এবার নামটা বলে যাও তাড়াতাড়ি করে। বন্ধ নামটা। বন্ধ। কেন বন্ধ কেন? শকুন্তলা বর্মন, বাড়ি কালচড়া। তিনি কৃষ্ণের ভূমিকা মুগ্ধ হয়ে প্রণাম হিসেবে 20 টাকা দিচ্ছে। 10 টাকার নোট এবং 10 টাকার কয়েন। নিতাই এই নাও। গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। জয় রাধেশ্যাম। সকলে দুটি বাহু তুলে আশীর্বাদ করুন, যেন আপনাদের চরণতলে দাঁড়িয়ে কিঞ্চিত কৃষ্ণ কথা, কিঞ্চিত হরি কথা আলোচনা করি, আপনাদের কর্ণগোচর করি, মাগো আপনাদের মনে আনন্দ দিতে পারি। এই আশীর্বাদ করুন, দুটি বাহু তুলে আশীর্বাদ করবেন। আপনাদের এই উপহার আমাদের কাছে কোটি কোটি আশীর্বাদ। আমি আশীর্বাদ করব। হরি বল, জয় রাধ। হ্যাঁ অবশ্য তুমি তো এই তো করবে, করছি। তুমি তো আগে করবে। হ্যাঁ। হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধেশ্যাম। তো শোনো শোনো, হ্যাঁ। মানে এই 9 জন সুন্দর সুন্দর ছুরিদের মধ্যে এই নবীনা যুবতী সুন্দরীকে দেখে আমার খুবই চেনা চেনা মনে হচ্ছে। তাই নামটা জিজ্ঞাসা করো মাসি, ওই নামটা শুনলেই আমি বুঝে যাব কোথায় দেখেছি, কিভাবে বলছে, চিনি। নাম বলতে বলছি। বুড়িমা, হ্যাঁ? তুমি তো ভালো করে জানো আমি বাঁকা পথে চলি, আহা হা। হ্যাঁ, হ্যাঁ, বাঁকা ঘাটে জল খাই, হ্যাঁ। তাই আর সদা বাঁকার সঙ্গে সর্বদা- প্রেম করো। তাই তো বাঁকা ছাড়া আমি কিছুই বুঝি না গো। ও, আমাকে এই যে শোনো, হ্যাঁ আমরা কোনোদিন স্বামীর নাম হরি বল, ধরি না, নিতাই গৌর ধরি না, প্রেমানন্দে। ধরি না, জয় রাধেশ্যাম। তা শোনো শোনো, স্বামীর নাম ধরি না, ধরো না, না, তাহলে মুখে আনি না, মুখেও আনি না। তাই হ্যাঁ, তাই আমরা ঠারে বলি মাঝে গো, মাঝে ঠারে। তুই একটা দেই ঠিক আছে, কিন্তু নাম ধরি না। সে কি কথা? হ্যাঁ, তুমি কি এগুলো কি জানো না, হচ্ছে? আমার স্বামী সে পাগল ভোলা, আচ্ছা সোনার কৈলাস ছেড়ে আহা। শ্মশান মশানে পড়ে থাকে। আমি কি দেখতে গো মা? না এই জন্য 2 হাক্কা করে মাঝে মাঝে দিই আর কি। তাই নাকি? আমি দিই, অন্য কোন তোমরা দেবে না কেন? কিন্তু নাম ধরো না, তাই তো? না। তোমরা হলে প্রতিব্রতা রমণী। বাহ, হ্যাঁ। খুব সুন্দর কথা। তা শোনো শোনো, তাহলে ঠারে যখন বলবে তাহলে বলে দাও, আমি শুনে নেব। বুড়িমা, বুঝিয়ে নেব। তুমি ঠাক জানো? হ্যাঁ জিজ্ঞাসা। হ্যাঁ, কই না তো। ও মাসি তুমি তো আছো, একটু শিখিয়ে দাও। হ্যাঁ, আমি শিখে দেবো। এই ধরো, এই ধরবো? হ্যাঁ। এই যেমন ধরলাম, সে কি? আরে আমি ধরেছি, তুই পড়ে গেলে কেন? আহা, লেগে যাবে। আরে বাবা, সে কি? হাত 10 জন্য পাশানো তো ভার হয়ে গেল। কি বলছো মাসি? আরে আমার কথাটা ধরবে, আমাকে কেন ধরছো? কথাটা ধরবি মানে বুঝে নিতে হবে, সেটাই বলো। হ্যাঁ, হ্যাঁ, কথা বলবে আমাকে। পণ্য পলা চুরি, হ্যাঁ। বাস পতন থাই ঘুরি, কিটা বলো তো? আর হয়েছে বলো না, মায়েরা হাসাহাসি করে। কেন? তুমি প্রশ্নের সঙ্গে উত্তর বলে দিয়েছো, তাই মায়ের হাসাহাসি করছে। প্রশ্ন উত্তর একসঙ্গে হয়েছে। এবার কঠিন করে বলো, না যেন নাবিকমণি বলতে পারে। এবার কঠিন করে কড়া করে বলবো। সে কি? কঠিন হ্যাঁ। করেই বলো। বলবো। শক্ত করে হ্যাঁ, বলো, হ্যাঁ? কড়াকড়ি বলতে হবে। উপন্ন পল ধুম ধুম মানে বল পন শোনাই যাও তো তাড়া কি বলতে আর কই দিবা?
ও মাসি দেখো তোমার বান্ধবীরা সকলে হাসাহাসি করছে। আমার বান্ধবীরা? হ্যাঁ দেখো। এ মা, কি জানো তো, হ্যাঁ সবাই হাসতেছে। কি ব্যাপারটা ভুল হয়েছে কি বলতো? ভুল একদমই হয়েছে। ঠিক। মানে প্রশ্নের সঙ্গে উত্তর খিচুড়ি রান্নার মতো হয়ে গেছে। এবার নেচে হ্যাঁ কে আচ্ছা তাহলে ছন্দে করে বলবো। তাই বলো মাসি, তাই এ বলো। লাল ও লাল কি হয়, আচ্ছা বলো না নামি তাই বুঝি? লাল ও লাল কি হয়। সত্যি আহারে নিশ্চয়ই বলবো মাসি, নিশ্চয়ই বলবো। এ লাল ও লাল কি হয়, বলো না নামি আচ্ছা। লাল ও লাল কি হয়, বলো না নামি লাল ও লাল কি হয়। কি বললে কি জানো? এলাল আর ওলাল, তাই তো? আর বলতে পারবেন তাই যেমন বাবা বলে কানা শুনে, হ্যাঁ আর কি দেখো গো? কানা দেখে রঙ্গ। রঙ্গ, তেমন এই ছোড়া পুরুষ রঙ্গই দেখছি। আমি হা করে রঙ্গ দেখছি। হ্যাঁ। এদিকে রঙ্গ আছে দেখছি, একটু হা করে। ছি ছি, এদিকে এস। বলো আরে রঙ্গ দেখে আমার রঙ্গ জ্বলে যাচ্ছে কেন জানো তো? কেন? শোনো শোনো, আসলে আমি তা বলতে চাই না। তবে এলাল আর ওলাল আমি বলতে পারবো না। এ লাল হ্যাঁ ওলাল। ওলাল এক যুক্ত এক সমান কত হয়? 3 এদিকে এসো। 3 কোন স্কুলে পড়াশোনা করেছো? 3 হবে। লেটে লেটে মাথা ঠিক আছে তো? মা পড়াশোনা নেই, মাধ্যমিকে 13 ক্লাস কম। তাই নাকি? আর বলতে হবে না, এবার বন্ধ করো। আরে শোনো, এলাল আর ওলাল হবে এক যুক্ত এক সমান 2, 2 লাল দুলাল। দুলাল? হ্যাঁ আমি তো দুলাল গাছের বল। তা তো বুঝে নিয়েছি, মানে স্বামীর নামটা ধারে বললে, তাই তো? ঠারে বললাম। বাহ ঠিক আছে, এমনি করে আমার এই বড় সুন্দরী ঠারে বলবে, শেখানো হয়ে গেল। বুঝে নিতে হবে। ঠিক আছে, আমি বুঝে তুমি নেবো, বলে ঠার দাও। করেই বলো। হ্যাঁ বলো বলো। ও নাবিকমণি কি জানতে চাও বলো শুনি? মানে তোমার নাম? আমার নাম? হ্যাঁ গো হ্যাঁ। ও বুড়িমা, বলো বলো। তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ আর আমার সখীকে দেখছি খুব গরম লাগছে ওর। তুমি আর আমার সখী মিলে ওই কদম বৃক্ষের তলায় চলে যাও, বিশ্রাম করবে। আমরা চলে যাব। আর ওই সময় আমি নাবিকমণিকে নামটা বলে দিই। ঠিক আছে, চলে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করে যাও, এবার বলে ফেলো তোমার নাম। আমার বুড়িমা এসেছে, গুরুজন মানুষ, মাঝে থাকলে আমি তো আর নাবিকমণির সঙ্গে প্রেম করতে পারবো না। আহা কারণ বুড়িমাই আমাকে বলেছে তোর প্রাণবল্লভ আজ নাবিক বেশ ধারণ করে যমুনার কিনারে আসবে। তাই তো আজকে আমি ঠারে ঠুরে বেশ করে কথা বলে নেব। ও নাবিকমণি, হ্যাঁ কি জানতে চাও শুনি? তোমার নামটা বলে দাও। শোনো তাহলে, এই নয়ন থেকে পতিত হয়, নয়ন থেকে পতিত হয়, তার যেই নাম হয় তার একটি নাম হয়। ওই নামের শেষের অক্ষরটা আগে দিয়ে দাও, শেষের অক্ষর আগে দিয়ে দাও। আগের অক্ষরটা পরে দিয়ে দাও। আগের অক্ষর পরে মানে শেষে? আমার নামটি পাইবে নিশ্চয়। ও তোমার নামটি পাইব নিশ্চয়। নয়ন থেকে পতিত হয়, কি পতিত হয় গো মায়েদের জানা আছে? হ্যাঁ, যা বললে ওর নাম আসবে সেটা বলতে হবে কি নয়ন ধারা, তাই না? ধারা সেই নামটি নিতে হবে, তাই তো? ধারা তার শেষের অক্ষর আগে, আগের অক্ষর শেষে, তাহলে ধা রা। রাকে নিয়ে এসে আগে বসিয়ে দিলাম, হয়ে গেল র্যাকার রা। আর ধাটাকে নিয়ে গিয়ে শেষে বসিয়ে দিলাম, হয়ে গেল ধয়াকা ধা। হয়ে গেল র্যাকার রা, তেরিকেটে ধা, তেরিকেটে ধা ধা ধা। হলো তো তোমার নাম? একদমই ঠিক করে বলে দিয়েছি, আর ভুল নেই। তেরে কেটে ধাও। র্যাকার রা, তেরিকেটে ধা 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 ধা। হলো না? কি আমার নাম তেরে কেটে ধা নয়, তেরিকেটে ধা ধা নয়? ওই রায়ের পাশে তেরে কেটে বাদ দিয়ে ধাকে বসিয়ে দাও। ও তেরিকেটে ধাকে বাদ দিয়ে দেবো? কেন বাদ দিয়ে দেবো কেন? আমার ওই সখী যে খোল বাজাচ্ছে না, ওই খোলের গোল হলো তেরে কেটে ধা। সে কি কথা? আরে শোনো শোনো, এই যে ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী, এরাই কি অষ্টসখী? সবাই ও অষ্টসখী। তোমরা হলে ব্রজঙ্গনা, তাই তো? হ্যাঁ গো। দেখেছেন মায়েরা, এই জন্য লোকে বলে এরা নাকি ব্রজঙ্গনা, এরা সব কাজেই পারদর্শী। বাবা তোমাদের খুব সুন্দর মানিয়েছে। দেখেছেন তো মায়েরা, এই সখীরা এখানে গান গাইছে, নৃত্য করছে, আবার দেখুন পেছনের সখীগণ কিভাবে মানে ভালো বাজনা বাজাচ্ছে। বাহ, খুব সুন্দর, ভালো মানিয়েছে। ঠিক আছে, বোলটা ছেড়ে দি, মানে ওই সখী তেরেকেটে ধা, তেরেকেটে ধা 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 ধা, এই গোল মানে বোলগুলো বাজাচ্ছে তো, তাই মাথার মধ্যে ঘোরাফেরা করছে। ঠিক আছে, বোলটাকে ছেড়ে দিয়ে এবার তোমার নামটা
তোমায় ঠিক করে বলে দিই। তাহলে হয়ে গেল রয়াকার রা, আ ধয়াকা ধা। কি হলো রাধা? ও ধনী, তুমি আমায় চিনতে পারলে না ধনী, চিনতে পারলে না? শোনো, বলো আমি বলো। হলাম বিশ্বভানু রাজনন্দিনী, মানে বিশ্বভানু রাজার কন্যা তুমি? আর আয়ানো ঘরণী, মানে আয়ানের স্ত্রী তুমি? ওই যাবর থেকে এসেছি আমি। যাবর থেকে এসেছো? নাম আমার হ্যাঁ, রাধা বিনোদিনী। তাই বুঝি? বধূ গো, বলো বলো। আমার বুড়িমা কিন্তু আমায় বলেছে কি বলেছিল? তোর প্রাণবল্লভ আজ নাবিক বেশ ধারণ করে এই যমুনার ঘাটে আসবে। হুম, তুমি যদি আমার সেই প্রাণবল্লভ হও গো, আচ্ছা, তবে আমায় প্রমাণ দাও। এই আগত কলিযুগ হ্যাঁ। আর সত্য ত্রেতা দাপর, এই চারি যুগের কথা আমার প্রাণসখা ছাড়া তো কেউ জানে না। তাই এখানেই আমি প্রমাণ পেয়ে যাব তুমি নাবিকমণি না নাবিক বেশ ধারণ করে এসেছো আমার সেই প্রাণসখা। তবে শোনো শোনো ধনী, বলো বলো। তুমি যখন প্রমাণ নিতে চাইছো, আমি তোমায় সেই চারি যুগের প্রমাণ দিচ্ছি, শুনে নাও। কই দাও শুনি। হ্যাঁ 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 হ্যাঁ। তাই বুঝি? তুমিও কিছু বলো। লা 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 লা। ও ধনী এসো এসো, তোমায় বলি। তুমি তো মোর জীবন রাধা। শুনলে তো? তুমি তো মোর স্বপ্নেরই রাধা। তো মা বিনা ঈশা আধা আধা আধা। শুনলে তো? ও ধনী শোনো শোনো। এই তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা। তো পাবে না এসে আধা আধা। ও ধনী তুমিও কিছু বলো বলো আমার। শোনো তাহলে। আমিও শুনি, বলো। ওই ত্রেতা যুগে আমি সীতা, তুমি হাও রাম। দ্বাপরেতে আমি রাধা, তুমি হাও শ্যাম। সত্যি একদমই ঠিক বলেছো। ত্রেতা যুগে আমি সীতা, তুমি হাও রাম। আচ্ছা। দ্বাপরেতে আমি রাধা, তুমি হাও শ্যাম। আর তোমার কথাগুলো শুনে আমার মন তোমায় বলছে গো ধনী। কি বলছে জানো? সেই যুগে যুগে, সেই চারি যুগে, সত্য ত্রেতা দাপর বলি, এই চারি যুগে 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 এসেছি তোমারই জন্য। তুমি মম পাশে থেকে অনমরে ধন্য, মামা শেষে মামায় গো হাই কাঞ্চ দাদা, হাই কাঞ্চ দাদা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা। তো পাবে না এসে আধা আধা আধা।
বলো জানো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো না ওই তোমার মুখ না দেখে রজনী পোহালে ভেসে যাই আমি যমুনার কূলে। আহা বলো বলো তোমার মুখ না দেখে রজনী পোহালে ভেসে যাই আমি যমুনার কূলে। আর সেই সময় আমি কি করি জানো ধনী শোনো শোনো সেই ক্ষীর সর ভিতর কিছু রুচি না আর তোমায় না দেখলে আমার বংশী বাজে না মামা সেজি মামায় ওগো হাই কংস দাদা হাই কংস দাদা তুমি তো মোর জীবন রাধা তুমি তো মোর স্বপ্নেরই রাধা তো পাবে না ইসে মারা তুমি তো মোর জীবন রাধা তুমি তো মোর স্বপ্নেরই রাধা তো পাবে না ইসে মারা তো পাবে না ইসে মারা তো পাবে না ইসে ক্যামেরা নিয়ে আসবো। এই যে বড় সুন্দরী, বড় সে কি মাসি কাঁঠালে কি লেগেছে রে বাবা? আগে তো বলবে বুড়িমা এসে গেছে। হ্যাঁ? কি হয়েছে মাসি যখন আমি আনতে গিয়েছিলাম কি বলেছিলে? হ্যাঁ শাশুড়ি ননদি সবসময় কৃষ্ণ কলঙ্কিনী বলে, আর এখানে ঘাটে এসে ধেই ধেই করে নাচো পরপুরুষকে নিয়ে। বুড়িমা হ্যাঁ? তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কি করব? তুমি তো বললে ওখান থেকে ঘুরে এসো। বললাম বলে চলে গেলে। হ্যাঁ, আর তাই আমি আমি তো চলে গেলাম সুযোগ বলে পেয়ে তুমি এইভাবে করবে নাকি? এই যে নামিকের পো, সে কি হ্যাঁ কি বললে জানো নাবিকের পো বলবো নাকি? এখানে কি হচ্ছে কি? এত রাগ করেছে কেন কি হয়েছে শুনি না রাগ করিনি, তোমার রাগ কথা আমি রাগ করিনি। তাই নাকি সত্যি আরে শোনো শোনো বলো বলো। মিছে মিছে রাগ করো না ও মাসি যেমন ওকে জড়ে ধরেছিলে না, হ্যাঁ। একটু আমাকে জড়ে ধরো না। হ্যাঁ তা শোনো শোনো বলো। ও মাসি তোমায় আমি ভীষণ ভীষণ ভালোবাসি তুমি জানো হ্যাঁ গো হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ মিছে মিছে রাগ করো না সত্যি? ওকেও যেমন ভালোবাসি তোমাকে তো ভালোবাসি বুড়িমা আমার রাগ হচ্ছে, তোমার রাগ হচ্ছে আমার ভীষণ রাগ হচ্ছে। কেন? ওই যে বললো তোমাকে নাকি ভালোবাসে, বাসে তো। রাগ হবে না আমার? হ্যাঁ সত্যি আমার তো শোনো। রাগ হচ্ছে। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ গো হ্যাঁ হায় ভগবান, এ কি আমাকে ভালোবাসে? আমার সে পাগল ভোলা তার কোথায় যাবে? আরে শোনো শোনো আসলে ভালোবাসা মানে বুঝতে পারছো না শোনো তুমি হলে আমার বুড়ি মাসি কিন্তু ও মাসি এই জন্য তো আমি ওই নদীর ঘাটে বসে হ্যাঁ আপন মনে মালা তুলে ফুল গেথে, হ্যাঁ ফুল গেথে না ফুল তুলে হ্যাঁ মালা গেথে আচ্ছা কি করছি জানো তো? কি করো ও বন্ধু, আচ্ছা ও আমার ভালোবাসা, সত্যি ও বন্ধু, হ্যাঁ? ও আমার ভালোবাসা। আচ্ছা আচ্ছা, কি বলতে চাও অনুরাগের রঙে ভরা একটি গান হ্যাঁ হ্যাঁ আঁকবো তোমার দুনয়নে। আচ্ছা। যেতে যেতে তাই কিছু কথা আরে মাসি বলবো তোমার কানে কানে। তাই বুঝি যেতে যেতে কি বলছো কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও মাসি ও আমার ভালোবাসা। তাই বুঝি কি বলছি আরে কিছু বলবো ওই নদীটার নাম বুঝি যমুনা, হ্যাঁ শোনে নাবিকের আনাগোনা। সত্যি ওরে মুখ থেকে কিছু গান কিছু কিছু চলো তান চলো না দুজনে কুড়োয়। যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। আচ্ছা 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 কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। ও মাসি ও বন্ধু,
আচ্ছা ওই আমার ভালোবাসা ও বন্ধু মাসি ওই আমার ভালোবাসা আহা বাহ এখানে পীড়িত করবে না গগন পানে বেলা যায় বাজারে যাবে? এবার নাবিকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ আমাদের গোষ্ঠী শুদ্ধ নাম জেনেছে, হ্যাঁ কি এবার বলছো? ওর গোষ্ঠী শুদ্ধ নাম জানবো। এগুলো কি কি? ঠিক করে বলো। না না, তোমার নাম ঠিকানা জানবো। আরে সেটাই তো বলবে। ইবা নাম কোথায় ধাম আচ্ছা মাতা পিতা কেবা সবই বলতে হবে আমাদের। ঠিক এক আছে একটা সব জানবো। তোমরা যখন বলছো আমার পরিচয় জানতে, আমি বলছি শোনো শোনো। বলো। আমার নাম কি, আমার ধাম তার নাম কি? হ্যাঁ প্রথমত আমার নামের কথা বলি। আমার ও মাসি, বলো। আমার নামের কোনো অন্ত অনন্ত অনন্ত নাম রয়েছে, কতগুলো নাম রয়েছে? যার কোনো অন্ত খুঁজে পাওয়া আচ্ছা, দু যায় একটি বলো, দু একটি বলো শুনি। তার মধ্যে 108টি নাম নেওয়া হয়েছে, আর তার মধ্যে 2-4টি তোমাদের কাছে আচ্ছা, বর্ণনা বলো বলো করছি। শুনি। শোনো, প্রথমত আমার মাতা যশোমতী আমায় খুব বাৎসল্য প্রেমে ভালোবাসে, আচ্ছা তাই আদর করে আমায় বলে কি জানো, বাবা গোপাল। গোপাল, হ্যাঁ গরু চড়া। আসলে গোপাল বলে গরু চড়ানো, হ্যাঁ, মানে ছোট্ট তো তাই বাৎসল্য প্রেমে ভালোবেসে গোপাল বলতো। বাহ, খুব ভালো লাগে। ওই গোমাতাকে আমি ভীষণ ভালোবাসি, নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ লীলা করেছি, সকলেরই জানা তাই না, ধবলি আমিও তো শ্যামল। জানি তো। হ্যাঁ তাহলে শোনো, হ্যাঁ। আর আমার যে ওই 12 জন সখারা রয়েছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল, ওরা আমাকে আদর করে ভালোবেসে নাম দিয়েছে ভাই কানাই। ভাই, যার কান নাই, আরে না না কানাই। তোমার কান নেই। শোনো বুড়িমা বংশী বাদন করে তো হ্যাঁ। তাই সবাই কানাই বলেই ডাকে। ও, আমি ভাবছি কান নাই। তা এই নাই। মুরলী মোহনকে আমি ভীষণ ভালোবাসি, বাহ, বাহ। সর্বদা বাদন করি, তাই ওরা আমাকে ভালোবেসে বলে ভাই কানাই। বাহ, আর আমার ব্রজেশ্বরী, যাকে আমি ছোট্টবেলা থেকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, হ্যাঁ হ্যাঁ, সেই ব্রজেশ্বরী আমায় কি বলে গো, কি বলে? কালো সোনা গো কালো সোনা। শুনলে তো, সোনা আবার কালো হয়? মানে গায়ের রংটা কালো দেখছিস শোনা হয়েছে। না গো, গায়ের রংটা কালো তো তাই আমার কাছে কালো সোনা। বাবা, শুনলে? তা শোনো, কিভাবে কোথায় আমি আবির্ভূত হলাম জানো? না আমি জানি না। তাহলে শোনো, বলো। সেই মামা কংসের কারাগারের মধ্যে গভীর রাত্রিতে নিয়তির কাছে যেই না মামা জানতে পারলেন মাতা দৈবকীর অষ্টম গর্ভে এই ধরাধামে আমি আবির্ভূত হব, হ্যাঁ। তাই কি করলেন, কি করলে? মানে মামা কংসকে নাকি নিধন করব, আচ্ছা, তাই ভয়ে ভীত হয়ে মামা কংস কি করলে, কি করলে? ওই মাতা দৈবকী এবং পিতা বসুদেবকে কারাগারের মধ্যে বদ্ধ রাখলেন গো। হ্যাঁ, রেখেছিল রেখেছিল। কিন্তু যতই রাখো, সেই গভীর রাত্রিতে আমি ওই মামা কংসের কারাগারের মধ্যে আবির্ভূত হলাম। কেমন আমি করে তো জানো? এসেছিলাম, হ্যাঁ আমিও এসেছিলাম। হ্যাঁ, তা তো তোমার জানা আছে। তা শোনো শোনো বলো। ও মাসি, বলো। আজকে আমার আদেশে তুমি হলে সেই ব্রহ্মণ্য দেবের পত্নী বড়াইয়ের বেশ ধারণ করে এসেছো আমার আদেশে, তুমি হলে যোগমায়া পূর্ণমাসী, তাই তো? সে তো তুমি জানো। হ্যাঁ, আজকে লীলা করার জন্য তোমায় পাঠিয়েছিলাম, তাই এই বেশে তুমি এসেছো। কিন্তু ও মাসি শোনো, বলো বলো। সেই মামা কংসের কারাগারের মধ্যে আমি কিভাবে আবির্ভূত হলাম জানো? কি হবে? শোনো শোনো, মামা কংসের কারাগারে, হরি বল। সেই কারাগারের মধ্যে গো মাতা দৈবকী ওদারে জন্ম নিলাম আমি, শুনলে তো? এখন আমায় সব ভক্তগণ কি বলে জানো? কি বলে? বলে হরে কৃষ্ণ হরে রাম। হরি বল, হরি বল। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। বাবা, বাবা। শুনলে? কংসের কারাগারে মাতা দৈবকী উদারে জন্ম নিলাম আমি,
কৃষ্ণ হরে রাম। শুনলে? শোনো শোনো। পিতা বসুদেব লই চলে মাথার পরে, আবার যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে, আবার দিনে দিনে বাড়ি শেখায়, দিনে দিনে বাড়ি শেখায় আমি হরে কৃষ্ণ হরে রাম বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কিও নারে, জন্ম নিলাম আমি হরে কৃষ্ণ হরে রাম। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম, আমায় বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। বলি ও মাসি, কি হলো? কি বলছিলে জানো? ওই যে কি নাম বললে? আমি বললাম হ্যাঁ। সেই মামা কংসের কারাগারের মধ্যে গভীর রাত্রিতে আবির্ভূত হলাম। ও তাই নাকি? শুনলে তো? হ্যাঁ শুনেছি। ও বুড়িমা কি হয়েছে জানো? কি হয়েছে? ওই নাবিকের দুজন বাবা দুজন মা, ওই নাবিকের দুজন? বাবার ঠিক নেই, তাই যাদের বাবার ঠিক নেই তাকে কি বলে বলো তো? তাকে কি বলে? চলতি কথা কি বলে? বেদুয়া। আচ্ছা, আর বুড়িমা আর কি বলে? আর সাধু আর কাকে ওরা বলে? বর্ণশঙ্কর। বর্ণশঙ্কর। হ্যাঁ আমরা এতদিন জানি আমাদের একজন বাবা একজন মা, হ্যাঁ। নাবিক মানে কি বললো গো? দুজন বাবা। আচ্ছা, কেমন করে হয়েছে? একটু বুঝান দিয়ে বলতে হবে। কেমন করে হয়েছে তা তো জিজ্ঞাসা করলে না, তার আগেই আমাকে বেদুয়া বলে গালি দিয়ে দিলে। তা আর বলবো কেন আমি? না না তো বলতে গালি তো হবে। শুনে নিয়েছি। ও মাসি, আসলে তোমাদের কি জানা এটা আছে? আমাদের মনের কথা নয়। মনের কথা না, তাহলে মুখের কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আরে শোনো শোনো, আমরা হয়তো জানলাম, ওরা কি জানবে? মায়েদের বুঝিয়ে বলতে হবে, তাই তো? হ্যাঁ। তা শোনো শোনো, তাহলে জন্ম হয়েছে কোথায়? ওই মামা কংসের কারাগারের কারাগারে। মধ্যে। আর পিতা বসুদেব ওই মামা কংসের ভয়ে, মানে আমাকে বধ করবে, নিধন করবে, তাই কি করলে না, পিতা বসুদেব মস্তকে করে নিয়ে গিয়েছিলেন সেই নন্দরাজের বাড়িতে। তাই জন্মদাতা পিতা হলো বসুদেব, মাতা হলো দৈবকী, আর পালন হয়েছে নন্দরাজের বাড়িতে। পালিত দাতা পিতা হলো নন্দরাজ, মাতা হলো যশোমতী। ঠিক বলেছ। এই দুজন পিতা মাতার কথা শ্রবণ করে তোমরা আমাকে বেদুয়া বললে, কিন্তু ও মাসি বলো। তোমাদের কি জানা আছে না। কত আমার পিতা মাতা আরো রয়েছে? আরো কি কথা অনন্ত রয়েছে? অনন্ত, যার কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় ও না। নাবিক মনি, হ্যাঁ, এখানে যতজন আছে সবাই তোমার মাতা পিতা? এখানে যতজন আছে সকলেই আমার মাতা, সকলেই আমার পিতা। এতজন? শুধু এখানেই কথা বলছি। ও সখীগণ, তোমাদের জানা আছে সারা বিশ্বে যত ভক্ত আছে সকলেই আমার মাতা, সকলেই আমার পিতা। তাছাড়া আরেকটি সম্পর্ক আছে, সেটা কি জানো? কি বলো তো শুনি? তবে শোনো গো শোনো। আঘা ভক্ত কি? ভক্তরে আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরাই আমার গুরু। শুনলে তো মাসি? হ্যাঁ শুনলাম। আদর করে নাম রেখেছে গো, একটি নাম রেখেছে, সেটা কি জানো? না ও গো বাঞ্ছা কল কতর, শুনলে তো? হ্যাঁ, শোনো শোনো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম রেখেছে গো বাঞ্ছা কল্পতরু।
শোনো মাসি তোমায় বল, শোনো সখীগণ তোমাদের বল, আমার পরিচয়ের কথা। ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম রেখেছে গো বাঞ্ছা কল্পতর। শোনো শোনো, ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম রেখেছে গো বাঞ্ছা কল্পতর। শোনো মাসি তোমায় বল, শোনো সখীগণ তোমাদের বল, আমার পরিচয়ের কথা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর গামছা পেতে গল্প বাঁধা শুরু। ওই কথা বলেছে ও বুড়িমা, ওই কথা বলে রে তো। বলেনি, বলেছে বাঞ্ছা কল্পতরু। ও বাঞ্ছা, এই বুড়ি মাসির মাথা খারাপ। বাঞ্ছা কল্পতরু মানে কি গো? যিনি যাদের মনের মনে বাসনা পূর্ণ করে, তাহলে আমাদের একটা মনে বাসনা রয়েছে, আমরা এপার থেকে ওপারে যাব, পারাপার করে দাও। এই বাসনা রয়েছে। তা শোনো শোনো, নিশ্চয়ই পারাপার করবো বলে তো তরণী নিয়ে তোমাদের কাছে এসেছি, এই ঘাটে এসেছি। তা শোনো মাসি, বলো। কিছু না দিলে তো সহজে কিছু পাওয়া যায় না, তাই না? তাই ফেলো করি মাখোতে। আমরা কি তোমার পর নাকি? ও সখীগণ, তোমরা যে কতখানি আমার আপন সেটা তোমরাও জানো না, কেবলমাত্র আমি জানি। তাই শোনো, পারের ঘাটে মানে আমার এই ঘাটে পার হতে গেলে 16 আনা লাগবে। 16 নাকি? করি 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 দাও, পার হয়ে যাও। করি দেব কেন, তার আগে বলো তো। কি বলবো? আমরা তো জানি এটা কি গো? কি নীতি নীতি পারাপার হয়ে যায়। হ্যাঁ, আগে আমাদের কাছে কেউ কখনো করি যায় না। কেন চাইবে? এটা তো কংস রাজার দানের ঘাট। নীতি নীতি পার হয়ে যায়, কেউ করি যায় না। তুমি নতুন নামে এসেছো? ও তোমরা বলছো আমি নতুন। কংস রাজার দান ঘাট, এটা কংস রাজার দানের ঘাট, আমরা করি দেব কেন? মানে আমি নতুন, তোমরা অনেক পুরনো, তাই তো? তবে নিত্য নাকি? নিত্য পার হয়ে গেছে। এইবার আমার ঘাটে মানে ধরা পড়েছো, তাই সবাইকে এক এক করে দড়ি দিয়ে বেঁধে এই যমুনার তীরে যে কদম বৃক্ষগুলো রয়েছে ওখানে বেঁধে রাখবো, কাউকে ছাড়বো না। আমাকে সুতা? সবাইকে। কি সত্যি? ভেবেছো আমার ঘাটে নিত্য নিত্য পার হয়েছে মানে চুরি করে আমাকে ফাঁকি দিয়ে এখন বলছে আমি নতুন, ওরা অনেক পুরনো। তুমি বানতে পারবে না। কি বললে তুমি? এটা তোমার ঘাট। তুমি একজন ছোড়া, আচ্ছা, আর আমরা বেশি কতজন রয়েছি, হ্যাঁ। আমরা বেঁধে ফেলবো তোমাকে। ও মাসি, তোমার হয়তো একটি কথা জানা নেই। কি? শোনো শোনো, সেই রাসস্থলীতে আমি রাসলীলা করেছিলাম 16 সহস্র গোপিনীর সঙ্গে, একাই সকলের মনোবাসনা আমি পূরণ করেছি। সত্যি? মাত্র 9 জন ছুরি আর একজন পাকা বুড়ি আমার করবেটা কি? তুমি পাটটা ছবিটা এখন তখন সে কি মাসি? তুলতুল করছে। ও বুড়িমা, তাই না? ওই নাবিকমণি তো জানে না, আমরা যদি নাবিকমণিকে প্রেম ডোরে বেঁধে ফেলি না, নাবিকমণির কিচ্ছু করার থাকবে না। আরে শোনো শোনো, আসলে আমি কি বলবো জানো? ওই যে বললে কংস রাজার দানের ঘাট, হ্যাঁ। তোমাদের কি জানা আছে? কি? সেই কামরূপ রাজা কংসের কাছে আমি এই ঘাটটি পাট্টা করে নিয়েছি, তাই এই ঘাট এখন আমার ঘাট। 16 আনা করি দাও আর পার হয়ে যাও। পাটটা করেছো? কি হাত ওইভাবে দেখাচ্ছ কেন? পাটটা দেখাও, করি দিয়ে পার হবো। ও পাটটা দেখবে তো? পাটটা না দেখালে কিন্তু না দেখলে বিশ্বাস করবো করি না। দেব না। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, পাটটা যখন দেখবে আমি এই দেখাচ্ছি। যে নাবিকমণি, হ্যাঁ। তোমার দেখি গো পাটটা, আচ্ছা, তাই নাকি? তোমার দেখি গো পাটটা, নিশ্চয়ই আমি দেখাবো মাসি। তোমার দেখি গো পাটটা, সে কি? তোমার দেখি গো পাটটা। আহা, কি বলছো মাসি?
পাটটা দেখাই তাও পাটটা দেখাও আমি ঠাট্টা করছি না মাসি, বলো আমি একদমই ঠাট্টা করছি না। তোমাদের পাটটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে না। কিন্তু দেখাও একটি কথা, আমার পাটটা একেবারে অন্যরকম। তোমরা অন্যরকম? দেখলে আবার ঠাট্টা করবে না তো, রহস্য করবে না তো? অন্য কোন পাটটা মানে জানো তো পাটটা মানে জানি না, আমি আবার জানি না। দলিল পাট্টা মানে দলিল বা সম্পদ, তাই তো? সব কাগজ হ্যাঁ, কাগজ। কিন্তু আমার কাছে কাগজ নেই, আমার যেটা পাট্টা আমি সেটাই দেখাচ্ছি, দেখাও। সেটাই আমার কাছে ধন সম্পত্তি, সেটাই আমার পাট্টা। তাই ভালো করে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও গো, দেখে না। দেখাও। দেখো গো, দেখো গো। দেখতে পাচ্ছি ও এখনো দেখাই নাই? ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে এসো। তাহলে দেখাচ্ছি, ভালো করে দেখে না। দেখো গো, দেখো গো, দেখো দেখো দেখো, এটাই আমার পাট্টা। এটা তো দেখো বই আমার পাট্টা, ও গো মাসি, দেখলে? এটাই আমার পাট্টা। দেখো গো, দেখো গো, দেখো দেখো দেখো, দেখো বই আমার পাট্টা, ও গো সখী গো, দেখো গো, দেখলে তো? দেখো বই আমার পাট্টা, ও গো সখী গো, দেখো বই আমার পাট্টা। নারী দেখে ওই নারী দেখে করি না গো ঠাট্টা, ও সখী গো, ও গো তাই বেড়েছে বুকের পাট্টা, সখী গো দেখো গো আমার পাট্টা, ও গো সখী গো, দেখো এই আমার পাট্টা, করি না তো ঠাট্টা, ও গো দেখো দেখো পাট্টা, করি না তো ঠাট্টা, দেখলে? দেখো গো, হ্যাঁ, দেখো গো আমার পাট্টা, ও গো সখী গো, দেখো গো, দেখো গো, দেখো গো, দেখো গো আমার পাট্টা। ও বুড়িমা, দেখলে তো? কি হলো আমরা দেখতে চাইলাম পাটটা, নাবিকমণি কি দেখিয়েছে, দেখেছো? কি পাটা। দেখেছে? ওটা তোমার পাটা। ফাটা পা ওটা তোমার পাটটা নয়, ওটা কি জানো? কি গো, কি ওটা তোমার ফাটা পাটা। কি বলছো? ওটা তোমার ফাটা পাটা। আরে ফাট কথা, আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওটা তোমার ফাটা পাটা। আচ্ছা। ওটা তোমার ফাটা পাটা। নারী দেখে করছো ঠাট্টা, ভাঙবো তোমার বুকের পাটা। সত্যি? নারী দেখে করছো ঠাট্টা, ভাঙবো তোমার বুকের পাটা। আরে ঠাট্টা করছি না। ঘরে গিয়ে বউকে বলে হ্যাঁ? লাগাও তুমি আমের আটা। হ্যাঁ? ওটা তোমার ফাটা পাটা, ওটা তোমার ফাটা পাটা। না। ওটা তোমার ফাটা পাটা। আরে না। ওটা তোমার ফাটা পাটা। অনেক ফাট দেখেছি, এমন ফাট দেখিনি, তাই না? যেমন কাল জিতুবান্ধের ফাট হয়েছে। না গো, হোঁচট খেয়ে পড়ে যাবো। তো একটা উপকার তোমার করলো আমার কি বল- ললিতা, আরে শোনো, তোমার শোনো। সে হ্যাঁ, গুরু গুরু মহাগুরু, তাকে বলবে একটু আমের আঠা লাগিয়ে দি, উপশম হবে। তাই নাকি? ডাক্তারি করলো। কিন্তু ও মাসি, যাকে তোমরা বারে বারে ফাট বলছো, হ্যাঁ। সেগুলো আসলে ফাট নয়, তবে সেগুলো হচ্ছে শ্রী গোবিন্দের চরণে ধ্বজবজ্রাঙ্কুশের ঊনবিংশ চিহ্ন।
গোবিন্দের বাম চরণে 8টি চিহ্ন আর ডান চরণে 11টি চিহ্ন, মোট 49 চিহ্ন। সত্যি? হ্যাঁ, ফাট নয়, তাই আঠা লাগাতে হবে না। বললে তো হবে না, প্রমাণ চাই, প্রমাণ। হ্যাঁ। কি প্রমাণ দিতে হবে গো? বলো তো, গোবিন্দ চরণ যদি হয় হ্যাঁ, এখন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? সে কি গোবিন্দ চরণ কোথায় দেখতে পাওয়া যায়? বলো কি তো। গো মায়েরা, কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ, বলা যাবে? শ্রী গোবিন্দের চরণ দেখতে পাওয়া যায় কালীয় নাগের মাথে। কি মা, তাই তো? কালীয় নাগ ধারণ করেছে শ্রী গোবিন্দের চরণ গয়াসুরের বক্ষে, আর বলি রাজা ধারণ করেছিলেন শ্রী গোবিন্দের চরণ, তাই না? তাই বলি রাজার শিরে আছে গোবিন্দ চরণ, কালীয় নাগের মাথে, গয়াসুরের বক্ষে দেখতে পাওয়া যায় শ্রী গোবিন্দের চরণ। ও বুড়িমা, আর ওই গোবিন্দ চরণ পাওয়ার আসে আরো কত শত শত যোগী, ঋষি, ন্যাসী, তপস্বীগণ ও সখী, সকলেই তারা তপস্যা করছে যুগ যুগ ধরে বসে বসে শুধুমাত্র ওই গোবিন্দ চরণ পাওয়ার আসে। তাই বলেছিলাম না, এটাই আমার পাট্টা বা এটাই আমার সম্পদ। বুড়িমা গো, দাও সোলানা করি দাও। পাটটা যখন দেখিয়েছে আমাদের তো করে দিতেই হবে। এখানে পার হব না। পার হব না? হ্যাঁ, তাহলে কি করব? কেন জানো তো? কেন? এ নারী বধ করেছি, নারী বধ করেছি? গোবধ করেছি, উমা, ব্রাহ্মণ বধ করেছি। আমাদের বধ হতো কতক্ষণ? চলো বুড়িমা, ভয় লাগছে আমার। হ্যাঁ, এখানে পারাপার হব না। এই যে আমরা এখানে পার হব না। আচ্ছা, তাহলে চলে যাও, অন্য ঘাটে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। যাও যাও যাও। কোথায় যাবে? ও মাসি, যেখানে যাও না কেন, রণের স্থলে, জলে, জঙ্গলে, যেখানে যাও না কেন, ও সখীগণ ফিরে এসো গো, ফিরে এসো। যেই ঘাটে যাবে সেখানে আমাকেই পাবে, কারণ তোমাদের জানা নেই ও মাসি, আমি কি বলবো জানো? কি বলবো? আমার একটি কথা শোনো গো মাসি, শোনো। বলো। আমি মাঝি গিরে কি জানি ভালো, ও সখীগণ, তোমাদের কোনো ভয় নেই। ও গো ভয় করো না, তোমরা ব্রজঙ্গনা। আমি মাঝি গিরে জানি ভালো। ভয় করো না গো, ভয় করো না সখীগণ, তোমাদের আমি ভালো করে পারাপার করবো। জানো মাসি, শোনো শোনো, আমার যতই হোক না জীর্ণ তরে, আমার যতই হোক না জীর্ণ তরি কর্ণ ধারে, গুণ জানো না ধনী কর্ণ ধারে, গুণ জানো না মাঝি গিরি জানি ভালো। ও গো ভাই করো না ব্রজঙ্গনা, মাঝি গিরি জানি ভালো। আমার না কালো শশী, জানো সখীগণ, শোনো শোনো, দিবানিশি বাজাই বাঁশি। শুনলে তো সখীগণ? ও আমার না কালা চাঁদ মাঝি, ওই সকল ঘাটে আমি আছি। তোমরা যতই হোক না জীর্ণ তরি, ও মাসি, আমার যতই হোক না জীর্ণ তরি কর্ণ ধারি, গুণ জানো না
মাঝে গেরে জানি ভালো। মাঝিগিরি ফরজানে বলছি। তোমরা ভয় করো না গো, ভয় করো না। তাছাড়া আমায় ফেলে আমার ঘাট ছেড়ে কোথায় যাচ্ছ? যেই ঘাটে যাবে সেই ঘাটে আমাকেই পাবে। তোমরা কি ভেবেছো? শুনেছো নেংলোর গেলে ওখানে আছে, হ্যাঁ কোথায়? কালীনগর যাবো সেখানে আছে। কালীনগর, সেখানে তো আমাকে জানো ওখানে আমার বাড়ি রয়েছে একটি। বাড়ি রয়েছে? হ্যাঁ, ভক্তরা আমায় কি বলে? কি বলে? আমি নাকি কালো দেখতে, তাই তো? হ্যাঁ। তাই বলে আমাকে কালো সোনা। দিবানিশি বংশী বাদন করি বললাম না, তাই ওখানে একটি আমার বাড়ি রয়েছে। আমরা ট্যাংরা চলে যাব। হ্যাঁ কোথায়? ট্যাংরা। ট্যাংরা খালি? হ্যাঁ সেখানেও আমি আছি। সেখানে হ্যাঁ, সব ফুকারে চলে একটি যাব। গান আছে না? সব ফুকারে। ছফকারে? হ্যাঁ। তা শোনো, আমাদের দেহতরির মধ্যে 6টি ফুকার রয়েছে। সেগুলো কি? 6টি রিপু স্বরূপ। হ্যাঁ। কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাশ্চর্য। সেখানে সেখানেও আমি আছি। আচ্ছা যদি কাঁটা খালি চলে যাই? কাঁটা খালি, সেখানে কাঁটা দিয়ে বেড়া লাগানো আছে, মানে আমি লাগিয়ে রেখে এবার এসেছি। চাবি বাড়ি যাব। চাবুকিয়া? সেখানে চাবি দিয়ে এসেছি আমি, কাউকে যেতে দেব না। তালা লাগা আছে। হ্যাঁ, আর চাবি তোমার কাছে? সেই চাবিটা আমার কাছে রয়েছে, আমি লাগিয়ে রেখেছি। ও বুড়িমা, আর শোনো শোনো, আমি কি বলছি জানো? ওই যে লাঙ্গল কাটাতে যাবে, হ্যাঁ। ওখানে কালো শশী বাবুর ঘাট রয়েছে। হ্যাঁ এক্ষুনি আমি কি বললাম? আমি হলাম কালো শশী দিবানিশি, ওখানেও আছো? বাজাই বাস। এ মা, ওখানেও এ তো আছে। সব জায়গায় আছে। হ্যাঁ, তাহলে ও ওখানে বুড়িমা। পারাপার হতে হবে। এখানেই পারাপার হয়ে যেতে হবে। দাও হ্যাঁ। পাকো দাও, চলে যাই। পার তো করবো, কড়িটা দিয়ে দাও। আবার করি মাগে একা না থামো। পান খাওয়ার জন্য 1 টাকা নিয়ে আসলি, 1 টাকা এগারো নিয়ে আসলি আর কি। তাই নাকি? এই নাও এই নাও। একানা? একানা। আরে শোনো শোনো, তুমি আবার তাম্মুল সেবা করো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো শোনো, ওই একানাতে হয় না মাসি, একানাতে আছে মানা। গোবিন্দের ঘাটে একানাতে পার হতে গেলে মাসি, দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, আত্মা, দেহের মধ্যে যা কিছু বস্তু রয়েছে সব এক করে প্রাণ গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ ধরা দিতে হবে। তাছাড়া শাস্ত্রী মহাজন বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ যারা সব ধর্মকে পরিত্যাগ করে দিয়ে ভগবানের শরণাপন্ন হন, তারাই তো গোবিন্দের ঘাটে আগে পারাপার হন। শুনলে? নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একা না হবে না বলছি। একানাতে আছে মানা, কত বাড়িয়ে দাও। দেবে? ও নাবিক মনি, হ্যাঁ। 2 আনা দেবো। 2 আনাতে যুগলে যুগল ভজতে হবে। অর্থাৎ ওই যে যুগল আলেখে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দে, রাধা গোবিন্দের সেই যুগল আলেখ, যুগলে মানে স্বামী স্ত্রী দুজনে সাধন ভজন করতে হবে, রাধা গোবিন্দের নাম গান করতে হবে। তবেই তো তোমরা ওই 2 আনাতে পারে যাবে, যুগলে যুগল ভজবে, বুঝলে? না হলে মানা আছে। তাতেও হবে না। হ্যাঁ, কত দেবে? হ্যাঁ বলো ও সখী। তোমায় 3 আনা করি, দাও দাও দাও। শোনো দেব নাবিক মনি। আচ্ছা, বাজারের বেলা যায়, সত্যি? পার করে দাও। তাই নাকি? তোমায় 3 আনা করি, আচ্ছা। শোনো দেব নাবিক মনি। আরে দাও 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 দাও। বাজারের বেলা যায়, সত্যি? পার করে দাও। আছে যে বসরা যাবো যে মথুরা, আরে দাও দাও। বাজারের বেলা থামে না মোদের, পার করো তাড়াতাড়ি। তবে শোনো শোনো সখী গো, বলি শোনো, ওই 3 আনায় আছে মানা। শোনো শোনো ব্রাজ লুলুনা, 3 আনাতে আমি পার করি না। 3 আনায় আছে মানা। শোনো শোনো ব্রাজ লুলুনা, 3 আনাতে আমি পার করি না। ওই 3 আনায় আছে মানা। শোনো শোনো ব্রাজ লুলুনা, 3 আনায় পার করি না। শোনো শোনো ব্রাজ লুলুনা। লা
পার হবে না। না। সন্ধ্যা মণ্ডল বাড়ি উত্তরবান, হরি বল হরি তিনি বল। এই 4 জন শিল্পীকে 50 টাকা দিয়ে প্রণামী দিচ্ছে। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শীঘ্র নিতাই গৌরবেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম। হরি বল। তা শোনো শোনো ও মাসি, বলো। ওই 3 আনাতে কিসের মানা জানো? কিসের? 3টি গুণ আছে, 17 রজতম এগুলোর মানা আছে। ও কত দেবে? কত দেবো জানো? কত গো সখী? তাহলে বলছি শোনো। বলো বলো ও নাবি, বলো বলো সখী বলো। ও নাবি, আচ্ছা আচ্ছা বলো বলো। ও নাবি, হ্যাঁ বলো বলো। ও নাবি, ও নাবি, বলো সখী। ও নাবি। আচ্ছা নাবি তোমায় দেব আমি, দেব চারানা। নাবি তোমায় দেব আমি, দেব চারানা। বাজারের বেলা যায় পার করে দাও। ও নাবি, সত্যি? ও নাবি। ও সখী শোনো সখী, শোনো সখী, শোনো সখী। ওই 4 আনাতে আছে মানা, শোনো শোনো গো সখী। 4 আনাতে পার করি না, শোনো শোনো গো সখী। ও নাবি, ও নাবি, হ্যাঁ? ও নাবি, ও নাবি। ওই 4 আনাতে আছে মানা। কিসের মানা? কিসের মানা জানো? কিসের? শোনো শোনো, 4 আনাতে 4টি বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টি বর্গের আশা আছে, না হলে মানা আছে। তার এটা পার আর হবে 3 না। আনাতে 3টি গুণ, 17 রজতম এগুলোর মানা। এই যে সখী, 4 আনা তো হবে না বলছি, তো বাড়াতে ওই হবে। 4টি বর্গকে আশা করতে হবে, না হলে মানা আছে। 5 আনা দেব। পঞ্চরাশির মানা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য প্রেম, এগুলোর মানা আছে গো সখী গো। হবে না? না। কত দেবে? 6 আনা দেব। আচ্ছা। যে করি কি বলছো? শোনো শোনো গো নাবিক মনি। তা আহারে 6 আনা দেব যে করি। শোনো শোনো গো নাবিক মনি। তবে শোনো, 6 আনা আছে যে মানা। আরে শোনো শোনো গো ধনে, শোনো শোনো গো ধনে। ওই 6 আনাতে কিসের মানা? আচ্ছা আচ্ছা বলো বলো কালো সোনা। ওই 6 আনাতে কিসের মানা? আছে গো আছে। বলো বলো কালো সোনা, কালো সোনা। তোমায় 6 আনা দেব করে। পার করো গো নাবিক মনি। পার করো গো নাবিক মনি। পার করো গো নাবিক মনি। শোনো শোনো সখী গো, 6 আনাতে কিসের মানা জান? কিসের কিসের? মানা? আমার এই ঘাটে এনেছি আমার এই দেহরূপ তরি। তাই বুঝি? সাধারণত আমার 3টি ঘাট, প্রবর্তক সাধক সিদ্ধ, আর 3টি ঘাটে 3টি তরি রেখেছি। দেহ তরি, নাম তরি, চরণ তরি। তোমাদের এই ঘাটে এনেছি আমার এই দেহরূপ তরি। বললে তো আর হবে না, প্রমাণ চাই গো প্রমাণ। তাই প্রমাণ দিচ্ছি শোনো। বলো। এই দেহরূপ তরিতে আমি 24টি তক্তা দিয়ে মানে দেহ তরি সৃষ্টি করেছি। ওতে তো তক্তা দিয়ে তৈরি করছো। আরে না, তুমি তো বলতে টক্কা টক্কা।
তক্তু তক্তা। ও টক্ক। টক্ক নয়, তক্ত। তক্তু তক্তা। ও, বুঝতে হ্যাঁ, পেরেছি। 24টি নৌকোর আচ্ছা, পরিচয় বলো, দিচ্ছি, গুনে- গুনে দেখো। গুনে দেখো। হ্যাঁ, বলো। 24টি তক্তা তক্তা। জ্ঞানেন্দ্র 5টি, 5, কর্মেন্দ্র 5টি, 10, পঞ্চমহাভূত, 15, ষড়রিপু, 21। 21, বাকি রয়েছে কত? 22, 23, 24, 25, 26, ও 27, বুড়িমা কোথায় যাচ্ছ? 3 বাকি রয়েছে। তিন বাকি ছিল, তিন। মাত্র 3। মন, বুদ্ধি, অহংকার, হয়ে গেছে। এই 24টি তক্তা তক্তা দিয়ে আমি দেহতরি সৃষ্টি করেছি মাস। আচ্ছা, কতগুলি পেরেক দিয়েছো? এই দেহরূপ তরিতে আমি 3.5 কোটি নারী রূপ পিরেক দ্বারা দেহতরি সৃষ্টি করেছি সখীগণ। কিসের বাদাম দিয়েছে শুনি? বাদাম? হ্যাঁ গো। সেই বাদামটি কাঁচা নয়, আবার পাকা নয়, আবার ভাজাও নয়। কি বাদাম তবে দিয়েছো? কিসের বাদাম? তবে কিসের বাদাম? সেটা হচ্ছে প্রেম রূপ বাদাম দেহতরিতে আমি দিয়েছি। শুনলে তো? আচ্ছা, আচ্ছা, প্রেমের বাদাম দিয়েছি। আর কি জানতে চাও? ওই যে নঙ্গরখানি দেখতে পাচ্ছি, তার 5টি কাটাও রয়েছে। হ্যাঁ। নাম বলো তো। তো শোনো, ওই যে দেহতরিতে নোঙরখানা দিয়েছি মা, সেই নোঙরখানার নাম হলো পঞ্চপ্রাণ নোঙর, মানে 5টি প্রাণ দিয়ে ওই নোঙরখানা সৃষ্টি করেছি। 5টি প্রাণের নাম কি? যে 5টি কাটা রয়েছে সেগুলোর নাম হলো প্রাণ, অপ্রাণ, বেনায়, উদানায়, সমান। হয়েছে। ওই ভগবানের ভোগ লাগানো হয় না, এই 5টি মুদ্রা দিয়ে, পঞ্চমুদ্রা দিয়ে ভোগ লাগানো হয়, সেটাই হচ্ছে ওই নোঙরখানা। বুঝলে? এবার বলো তো নাবিকমণি, হ্যাঁ। ওই তরিতে মাঝি কি আছে? দাড়ি কতজন দাঁড় টানছে গো? শোনো, এই যে দেহরূপ তরি নিয়ে তোমাদের ঘাটে এনেছি, মানে এসেছি, দেহরূপ তরিতে কি বললে জানো? মাঝি কে ছিল? আচ্ছা, মাঝি, গুরুরূপ মাঝি আমি একাই ছিলাম। আর দাঁড়ি 6 জন দাঁড়ি দাঁড় টানছে, তাদেরকে আমি একাই পরিচালনা করছি। কর্মচারী কজন ছিল? তাই নাকি? 18 জন কর্মচারী আর গুরুরূপ মাঝি মানে মিস্ত্রি আমি একাই ছিলাম। অন্য কাটে কটি গুড়া দিয়েছো? হ্যাঁ, কটি গুড়া দিয়েছো? কটি গুরু দিয়েছি? ত্রিধারা 3টি গুরু দিয়েছি। হয়েছে। এই নাবিক সব জানে, হ্যাঁ, সব জানে। আর কিছু জানতে চাও? আরে শোনো শোনো, আরে নৌকো যে এনেছি, এই নৌকোর পরমায়ু কথা জানো? কর্মগুণে এই নৌকোর পরমায়ু বৃদ্ধি পায়, মানে সৎ কর্ম করলে বৃদ্ধি পেয়ে যাবে পরমায়ু, আর অসৎ কর্ম করলে ওই পরমায়ু লোপ পেয়ে যাবে। মানে তাহলে নৌকর পরবরে কতদিন? আরে শোনো শোনো, যেমন ভাবে তুমি কর্ম করবে সেইভাবে পরমায়ু হবে। না, তবু তো একটা সীমানা রয়েছে। হ্যাঁ, তবু 100 বছর রয়েছে। 100 বছর? হ্যাঁ, তার মধ্যে তুমি মানে এটা কি চারি যুগে বদল হচ্ছে, মানে চারি যুগে তুমি যেরকম হ্যাঁ কর্ম করবে সেইভাবে তুমি ফল পাবে, আর সেইভাবে তোমার সময় হবে কর্মফল। আচ্ছা, আমরা কর্ম ভালো করে দিই। কর্ম হ্যাঁ, সেটা তুমি জানো মাসি, তুমি না। ভালো করছো কি মন্দ করছো। বলতেছি আর কি। হ্যাঁ তুমি যখন সব জানো, হয়তো আমার মনের কথা তুমি হয়তো জানতে পারো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ভালো করছো। আরে শোনো শোনো, আমার প্রতিটি লীলাতে তুমি রয়েছো, হ্যাঁ। আমাকে সাহায্য করছো, এতে তুমি তো খুবই ভালো কর্ম করছো মাসি, কোনো খারাপ কাজ করনি। তা শোনো শোনো, ও মাসি, আমার দেহতরির পরিচয় কিছু দিলাম। আচ্ছা, কত দূর পর্যন্ত গেছে? কত? 6 আনা হয়েছে। 6 আনাতে 6 আনা। আমার এই দেহরূপ তরিতে 6টি পাপ পাখি, সেগুলো হচ্ছে কামক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্য, এগুলো দেহের মধ্যে বাসা বেঁধে আছে। আচ্ছা, 7 আনা দেবো। আর 7 আনাতে কিসের মানা জানো? ওই দেহতরির 6টি রূপকে বাস করে মনটাকে এক করতে হবে গো। মন এক? হ্যাঁ, আমার তো মন এক দুই। মন না হলে কোনোদিনও গোবিন্দের ঘাটে পারে যাবে না। আমার তো মনে ঠিক নেই। সে কি এক্ষুনি বললো আমরা কি ভালো কাজ করছি, আমরা কি সৎ কাজ করছি, আবার না। এক্ষুনি বলছে মনের ঠিক নেই। চিন্তাটা তো আবার অন্য এক দিকে। মন না হলে কোনোদিনও পারাপার হবে না গোবিন্দের ঘাটে, দুমন হলে পড়বি ফেরে, পারবি না পারে যেতে। গন্ডগোড়া তো অন্য জায়গায়। কি? ওর বুড়ার বগলিয়া। সে কি তাই নাকি? হ্যাঁ। বাহ, ঠিক আছে। তা শোনো, 7 আনাতেও মানা আছে, কত দেবে? কত দেব জানো? হ্যাঁ, 8 আনা গো, 8 আনা। 8 আনাতে টানাটানি করতে হবে, অর্থাৎ মনের ভক্তি ধরে ভগবানকে বাঁধতে হবে। ভক্তি ধরে যদি ভগবানকে বাঁধতে পারো, তবে তোমরা 8 আনাতে পারাপার হবে গো, না হলে মানা আছে হবে না? না। 9 আনা দেব করি পার করে দাও। কি বলছো? বাজারের বেলা যাই তাকে বোঝো না। তাই? দেব তোমায় 9 আনা পার করে দাও। এই দেব তোমায় 9 আনা পার করে দাও। সত্যি? নয় আনা দেব করি পার করে দাও। আচ্ছা। বাজারের বেলা যাই তাকে বোঝো না। সত্যি? 9 আনা দেব করি পার করে দাও। আমি 9 আনা দেব করি পার করে দাও। তা?
কিসের মানা বলো বলো কালো সোনা নয়নাতে কিসের মানা বলো বলো কালো সোনা আচ্ছা 10 আনা দেব করে পার করে দাও বাজারের বেলা যায় তাকে বোঝো না দেব তোমায় 10 আনা পার করে দাও দেব তোমায় 10 আনা পার করে দাও দেব তোমায় 10 আনা পার করে দাও শোনো সখীগণ নয়নাতে নববিধা 9টি ভক্তি 9 ধরনের 9টি ভক্তি রয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদেশবনং অর্চনং ভজনং দাস্য সখ্য আত্মনিবেদন তোমার কি সব মুখস্থ আছে? এইভাবে এই 9টি ভক্তিকে বশ করতে পারলে সেই ভক্ত গোবিন্দের ঘাটে নয়নায় পারে দেবো যায় 10 আনা, ওই যে বলো 10 আনা দেবে। 10 আনা জ্ঞানেন্দ্র 5টি আর কর্মেন্দ্র 5টি এই 10টি ইন্দ্রিয়ের মানা আছে গো আচ্ছা দেবো 11 আনা। 11 আনা দেব হ্যাঁ 11 আনা শোনো শোনো 11 আনাতে দশেন্দ্রযুক্ত মনটাকে এক করতে হবে তাছাড়া বছরে 24টি একাদশী ব্রতগুলো থাকে সেগুলো পালন করতে হবে না হলে মানা আছে একাদশী মানে ওই 11 আনাতে তাহলে কত দেব জানো কত দেবে 12 আনা দেব করে আচ্ছা। শোনো শোনো নাবিক মনে 12 আনা দেব করে শোনো শোনো নাবিক মনে তাই বুঝি? বাজারে, ও বাজারের বেলা চলে করোনা আর দেরি। না না নাবিক শোনো নাবিক নাবিক শোনো নাবিক দেব 12 আনা আমাদের বাজারে বেলা যে আর থামে না 12 আনা দেব করে শোনো শোনো নাবিক মনে বাজারে ও বাজারের বেলা যাইবো করোনা আর দেরি। না গো না নাবিক শোনো নাবিক নাবিক শোনো নাবিক দেব 12 আনা আমাদের বাজারে বেলা যে আর থামে না শোনো গো সখী তোমাদের বলি 12 আনাতে আছে যে মানা পারে করি না আছে যে মানা পারে করে না বারো আনাতে পার করো না। দ্বাদশ অক্ষর ওই দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র রয়েছে ওম নমো ভগবতী বাসুদেবায় বলে জপ করতে হবে এই গোপাল মন্ত্র বুঝলে না হলে মানা আছে কত দেবে এই সখী কত দিয়েছিস 12 আনা 12 আনা হয়ে দিয়েছি গেছে। 13 আনা দেব 13 আনা 13 আনাতে কিসের মানা জানো কিসের মানা ওই দশেন্দ্র যুক্ত 3টি গুণ 17 রজতম এগুলোর মানা আছে গো 13 আনা হবে না না 14 আনা দেব করি আচ্ছা। শোনো শোনো নাবিক মনি হ্যাঁ। 14 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি বাজারের বেলা বহে যা বাজারের বেলা বহে যা ওই 14 আনায় আছে মানা শোনো শোনো গো সখী 14 আনায় পার করি না শোনো শোনো গো সখী ওই 14 আনায় কিসের মানা বলো বলো কালো সোনা ওই 14 আনায় কিসের মানা বলো বলো কালো সোনা 14 আনায় কিসের মানা বলো বলো কালো সোনা 14 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি আচ্ছা। 14 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি বাজারের বেলা বহে যা বাজারের বেলা বহে যা 14 আনাতে ওই দশেন্দ্র যুক্ত 4টি বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোর মানা আছে হবে না কত ও দেবে বুড়িমা তোমরা শুধু মানা মানা বলছে না বিগমনি না, বাড়ি থেকে বাড়িয়ে মুখস্থ যাচ্ছ, করে কাছে এসেছে পয়সা আছে তো আছে 1 আনা আছে তাহলে আরো 1 আনা বেশি দেবো
তাই নাকি? পণ্য আনা তাই দেবে। কেমন করে দেবে গো সখী, একটু বলে দাও। কেমন করে জানো? বলো ও বলো। বুড়িমা, এমন নাবিকমণি দেখিনি গো। কি বলছো কি? হ্যাঁ গো, কত ঘাটে গিয়েছি, এমন নাবিকমণি দেখিনি। হ্যাঁ তাই নাকি? তাই কি বলি জানো? কি বলতে চাও কি তুমি? বলো সখীগণ বলো। এমন নাবিকমণি দেখিনি তো আমি, তাই তো আচ্ছা ও নাবিক। এমন নাবিকমণি আচ্ছা দেখিনি তো আমি, কি বলছো গো সখী? তাই তো বলো বলো বলো। হ্যাঁ, ও নাবিক। তা দেব তোমায় পনের আনা, তোমায় পনের আনা দেব কুড়ি, পার করো তাড়াতাড়ি। তোমায় পনের আনা দেব কুড়ি, পার করো তাড়াতাড়ি। তা শোনো শোনো সখী, কি বলবো জানো? ওই মনোরম আনাতে আছে যে মানা, ওই মনোরম আনাতে আছে যে মানা। শোনো শোনো ও সখী, মনোরম আনায় আছে মানা, শোনো শোনো ও সখী। এমন নাবিকমণি দেখিনি তো আমি, তাই তো আচ্ছা ও নাবিক। দেব তোমায় পনের আনা, তোমায় পনের আনা দেব কুড়ি, পার করো তাড়াতাড়ি। তোমায় পনের আনা দেব কুড়ি, পার করো তাড়াতাড়ি। এবার পারাপার করে দাও। এবার পণ্য আনা পারাপার হয়ে গেছে, পারাপার করে দাও। এবার পারাপার করব, কিন্তু আমি বলেছিলাম আমার পাড়ের ঘাটের নিয়ম আছে 16 আনা, হয়েছে 15 আনা। আর জানো 15 আনাতে কিসের মানা? কিসের মানা? ওই দশেন্দ্রযুক্ত পঞ্চমহাভূত রয়েছে দেহের মধ্যে, খিতি আপ তেজ মরুদ্ব, এগুলোর মানা আছে, আর হবে এখানে না। তো নেই। কত দেবে? এই যে হ্যাঁ এক আনার বদলে হ্যাঁ, আমরা ঘোল দেবো। সে কি ঘোল? আরে শোনো শোনো, শরীর ঘোল ঠান্ডা হবে। সে তো বুঝতে পেরেছি, কিন্তু ঘোলের থেকে আমি বেশি পছন্দ করি কি জানো মাস? কি? ওই যে নবনী, নবনী। দধি দুগ্ধ ঘৃত, ছানা মাখন, এগুলো আমাদের তো আছে ছানা মাখন করছে। দাও দাও বের করো। তাছাড়া ও মাসি শোনো শোনো, এই কড়ির বদলে এই যে সখী আছে না, এই ধনির কিছু অলংকার আমার ভীষণ পছন্দ হয়েছে। ও ধনী দেবে নাকি এই অলংকারগুলো? দেবার হলে নিশ্চয় দেবে। নিশ্চয়ই দেবে। তাহলে দেবে? কি নেবে বলো? কি নেবে? দেওয়ার হলে নিশ্চয়ই দেব। তাহলে জিজ্ঞাসা করব। শোনো, আমার ভীষণ পছন্দ হয়েছে। ও সখী বলো। তাই কি বলবো জানো? কি গো? কিছু অলংকার চাইছি, দেওয়ার হয় যদি দিয়ে দাও। তাই বলি শোনো সখী গো, ও সখী তোমার প্রেমের ঘাটি মাঝে, তারপর তোমার প্রেমের ঘাটির মাঝি, তা তুমি জানো না? তারপর তাই কি বলবো জানো? ওগো তোমারে পারি পয়সা, পয়সা নেব না। শুনলে? আরে চলো চলো। সখী গো, ও সখী তোমার প্রেমে ঘাটে মাঝে, আমি তোমার পারে পয়সা নেব না, তোমার পারে পয়সা নেব না।
ওগো সব সখীকে পার করে দে এ হে আমি নেবো আনায়ানা আমি নেবো আনায়ানা তোমার বেলা নেবো ধনি তোমার বেলা নেবো ধনি তোমার গানের সোনা সখী গো ও সখী তোমার প্রেমে ঘাটে মাঝে ওগো তোমার পারে পয়সা নেব না সখী গো ও সখী তোমার প্রেমে ঘাটে মাঝে দাও দাও সোনা দাও আমি তোমার পারে পয়সা নেব না কি বলি জানো? বলো ও সুজন সখা হে, বলো বলো শাশুড়ির দেওয়া সোনা আমি দেব না, দেবে না সে কি সোনা বিনে অন্য কিছু চাই। কি বলছো কি অন্য কিছু চাই না দাও দাও ও সুজন সখা হে, বলো বলো শাশুড়ির দেওয়া সোনা আমি দেব না, ছি 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 সোনা বিনে অন্য কিছু চাই। তাই কি বলবো জানো আরে ও সুজন সখী রে জানো সব সখীকে পার করে দে আমি নেব বুড়ি মুড়ি সে কি বুড়ি মাকে দিয়ে দিচ্ছ রেডি আছে আমি। ও তুমি প্রস্তুত রয়েছো আমার সঙ্গে যাবে হ্যাঁ তোমাকে তো অবশ্য নেব কিন্তু যে বুড়ির কথা আমি বলছি মাসি সেটা হচ্ছে ওই টাকা পয়সার যে বুড়ি ও বুড়ি গন্ডা। বুড়ি গন্ডা বুড়ি সেই যে ও। আগেকার দিনে টাকা পয়সা হিসেবে আমি ভাবছি আমাকে চাই সেই বুড়ি তোমাকে তো অবশ্য আমি নিয়ে যাব সত্যি। আরে শোনো শোনো ও সখীগণ তাই কি বলবো জানো আরে তোমার বেলা নেব ধনি তোমার বেলা নেব ধনি তোমার আঙ্গের শাড়ি সখীগণ সখী তোমার প্রেমের ঘাটে শাড়ি তোমার ঘাটে পয়সা নেব না সখীগণ সখী তোমার প্রেমের ঘাটে মাঝি তোমার পারে পয়সা নেব না এবার বলো ও সুজন সখা হে, আরে বলো বলো এখানেই তো রয়েছি শাশুড়ির দেওয়া শাড়ি আমি দেব না, সে কি শাড়ি বিনে অন্য কিছু চাই। দেবে না ও সুজন সখা হে, না 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 আমি শুনবো না শাশুড়ির দেওয়া শাড়ি আমি দেব না, তা? শাড়ি বিনে অন্য কিছু চাই। সখী গো ও সখী তোমার প্রেমে ঘাটে বাজি ওগো তোমার পারে পয়সা নেব না সখী গো ও সখী তোমার প্রেমে ঘাটে বাজি ওগো তোমার পারে ওগো তোমার পারে ওগো তোমার পারে তোমার পারে তোমার পারে তোমার পারে পয়সা তোমার পারে পয়সা পয়সা নেব না হয়ে গেছে। ও মাসি শোনো পয়সা তো নিলাম না হ্যাঁ কিছু অলংকার মানে ওই কানের সোনা হাতের সোনা এই যে শাড়িটা পরেছে খুব সুন্দর লাগছে হ্যাঁ। এর মধ্যেও সোনা আছে মনে হয় চকচক করছে দেখছো এগুলো সোনা চাইছিলাম দেয়নি দেয় না। না দেবে নাকি সোনার দাম কত জানো সোনা নেবে তুমি সে কি হ্যাঁ 60,000 টাকা ভরি সে কি কথা আর যে শাড়িটা পরে আছে বড় তাছাড়া তুমি সুন্দরী সকাল মানুষ এই 5,000 টাকা নদীর দাম। ঘাটে থাকো, সোনা নিয়ে কি করবে? তাই নাকি চোর টাকাতে আসতে পারে। আবার বললো শাশুড়ি ননদি শাশুড়ি মানে যার নাম শুনলে শ্বাস যায় উড়ে আর সেই জটিলা নদী নদী মানে 9টি নদীর গর্জনকে একত্রিত করলে যে গর্জন মানে শব্দ উদ্ভব হয় সেইটা হ্যাঁ। রয়েছে ওর মধ্যে। সেই যে কুটিলা কুটিলা। সেই গর্জন যেভাবে আর হয় আমি সোনার শাড়ি দিয়ে গেলে হ্যাঁ আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। বের করে দেবে হ্যাঁ গো। তাতে কি হয়েছে তাতে তো ভালো হবে তুমি আমার কাছে চলে আসো হ্যাঁ? হ্যাঁ। তো তুই কি আশা রে? কি হ্যাঁ। তবেই তো ঠিক হবে দাও শাড়িটা খুলে আর দাও শাড়ি দেখে উলঙ্গ হয়ে যায় বাড়ি। সে কি? এ কথা তো আর ভাবিনি এ কথা তো ভাবিনি হ্যাঁ বুড়িমা। ভাবতে হবে বলার আগে। বিনিময় করলাম তাও তো হলো না। হ্যাঁ। এক আনা তো কাছে নেই, কি করব গো?
সেই সে কি? কথা। কত 15 আনা দিয়েছি তাই তো, 1 আনা কম পড়ছে। তা শোনো শোনো সখীগণ, আমি একটি উপায় করে দিচ্ছি। বলো উপায় 1 আনা কম পড়ছি, সখীগণ তোমরা গিয়ে নগরবাসীদের কাছ থেকে 1 আনা মাধুকরি করে নিয়ে এসে গোবিন্দের ঘাটে পুরোপুরি 16 আনা উপকার করছে আমাদের। দিয়ে পারাপার হয়ে যায়। কেমন? শোনো শোনো শোনো, তাড়াতাড়ি করে এসো। আমরা মেয়ে মানুষ, আচ্ছা আমরা যাবো তোমার সঙ্গে, হ্যাঁ তুমিও যাবে, হ্যাঁ, তুমি ভিক্ষা করবে আমাদেরকে দেবে। তোমরাই যাও আসি, আমার ঘাটে পারাপার হবে। নিদাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাই সখীগণ যাচ্ছি, সকল মায়েরা করি দেবেন হরিবল জয় রাধে। আহা কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা। নিদাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ওই না নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হইলেন নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা। হরিবল হরিবল। হরি নামে ভজ নামে জপ নামে করো হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পা। এই হরি নামে মাতোয়ারা, এই হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা। শচী নন্দন বলে হরি নামে ছাড়া গতি না, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। গুরু শচী নন্দন বলে হরি নামে ছাড়া গতি না, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি নামের জলে ডুব দিলে, হরি নামের জলে ডুব দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, এই সুধা মাখা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলে নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা, মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা, মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 জয় রাধেশ্যাম। সকলেই এক মন আছো তো? সবাই এক মন সখীগণ? রয়েছি। ঠিক আছে। পারাপার করে দাও আমাদের। কি মায়েরা এক মন আছেন তো? এক মন না হলে কোনোদিনও গোবিন্দের ঘাটে পারে যাওয়া যায় না মা। দুমন হলে পড়বি ফেরি, পারবি না পারে যেতে। এক মন হলেই সেই কেবলমাত্র গোবিন্দের ঘাটে পারাপার হয়। তাই পারাপার করে দি।
আহা একে একে সখীগণে পার করে দিল, একে একে সখীগণে পার করে দিল। আহা অবশেষে রাধা রানী নৌকোতে বসিল, অবশেষে রাধারানী নৌকোতে বসিল। পবন পবন বলি ডাকে শ্যামরা, পবন পবন বলি ডাকে শ্যামরাই। অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল তথায়, অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল তথা। গোবিন্দ আমার একে একে সকল সখীগণদের পারাপার করলেন। যেই না বিনোদিনী তরিতে চেপেছে মা, অকস্মাতে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। আর সেই ঝড় বৃষ্টি দেখে ভয়ে ভীত হয়ে বিনোদিনী কি করলেন? আহা বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে, বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে। যখন রাই কোলে করি মোহনে বংশীধার চাপি দিল যমুনার জলে। আহা ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিবিড় নিকুঞ্জ বনে। সখী গণে সবে যতন করিয়া সাজালো যুগল সাজে, সাজালো যুগল সাজে। রাধা শ্যামে দুজনে মিলনে দাঁড়ালো, যমুনার মনের বাসনা পূরণ হইল। রাধা শ্যামে দুজনে মিলনে দাঁড়ালো, ভক্তগণের সবাই মিলে হরি ধ্বনি করো। একবার উলু ধ্বনি মায়েরা সবাই মিলে। ভক্তগণের সবাই জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় গোবিন্দ, জয় রাধে জয় গোবিন্দ, জয় রাধে জয় গোবিন্দ, জয় রাধে জয় গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দ।